তো আমরা প্রিভিয়াস ক্লাসে এতটুকুন অংশ আমরা তৈরি করেছিলাম আর কি, হ্যাঁ, এই পর্যন্ত। সো আমরা আজকে এই অংশটা তৈরি করতে যাচ্ছি। এটা খুবই ইজি। তার আগে আমাদের কিছু ছবি ডাউনলোড করে রাখা দরকার। তো আমরা এই ছবিটাকেও কেটে নিতে পারি, এখান থেকেও ছবি কেটে নিতে পারি, আবার চাইলে আমরা নতুন করে ছবি ডাউনলোডও করতে পারি। তা আমরা দেখি এই ছবিটাকে কিভাবে এখান থেকে এই ছবিগুলো কিভাবে কেটে নেওয়া যায় আর কি, হ্যাঁ। তো এই জন্য আমাকে এই ছবিটা ওপেন করতে হবে, ওপেন উইথ ফটোশপ। আমরা এই ছবিটাকে ফটোশপে ওপেন করব, এটা দিয়ে দেন এখান থেকে ওকে বাটনে ক্লিক করলাম। প্রথমে এখানে রাইট ক্লিক করলাম, তারপর ওপেন উইথ দিলাম, তারপর এখান থেকে ফটোশপ সিলেক্ট করে দিয়ে এখানে ওকে বাটনে ক্লিক করলাম। আমরা দেখি এই ছবিটাকে কিভাবে ফটোশপে কেটে নেওয়া যায় ছবিগুলোকে, হ্যাঁ। ওকে, আমরা এটাকে জুম আউট করব, জুম ইন করব। জুম ইন করতে গেলে কিবোর্ড থেকে কন্ট্রোল স্পেস বার চেপে ধরে আমরা মাউস দিয়ে এখানে ড্র্যাগ করব, হ্যাঁ। এই যে ড্র্যাগ করলাম, তারপর ছেড়ে দিয়ে এবার শুধু স্পেস বার চেপে ধরে এটাকে মাউস দিয়ে উপরের দিকে ড্র্যাগ করব, তাহলে এটা উপরে উঠে যাবে। সো আমরা এই জিনিসগুলোকে এখন আমরা সিলেক্ট করে আমরা কপি করে আর একটা ফাইল তৈরি করে নেব। ওকে, এখন এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যে আমরা যদি এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল দিয়ে এটাকে সিলেক্ট করি, তাহলে একটা সমস্যা আছে, একটু দেখেন। সমস্যাটা হচ্ছে এটা কিন্তু স্কোয়ার সিলেকশন হবে এবং এই চারপাশে যে এই যে বর্ডার রেডিয়াস আছে, এইখানে কিন্তু বর্ডার রেডিয়াস হবে না। এটা আমাদের একটা ঝামেলা হবে পরবর্তীতে। সো এই জন্য আমরা যেটা করব, একটু জুম ইন করে নিই, হ্যাঁ ফাইন। আমরা যেটা করব, এই সিলেকশন এই মার্কি টুল দিয়ে হবে না। তাহলে সব থেকে সহজ উপায় হচ্ছে আমরা এখান থেকে এই যে শেপ টুলে রাইট ক্লিক করে এখানে থেকে এই যে দেখেন রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপ, আমরা এটাকে নিতে পারি। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে আমরা এখান থেকে মোটামুটি একটা শেপ আমরা এভাবে তৈরি করে নিতে পারি। আই থিঙ্ক ঠিক আছে। ওকে, এটাকে সামান্য একটু ছোট করে নিই। সামান্য একটু ছোট করতে গেলে আমাদের কি করতে হবে, এখান থেকে এডিট অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলেও হবে। এডিটে গিয়ে এই দেখেন এখানে ফ্রি ট্রান্সফর্ম, এই দেখেন কন্ট্রোল টি দিয়ে এটাকে সামান্য একটু ছোট করব আমরা। যে এই পাশ থেকে একটু টেনে দিব, অবশ্যই কিবোর্ড থেকে শিফট ধরে টানবো, নাহলে কিন্তু এটা আপনার হয়ে যাবে, রেশিওটা নষ্ট হয়ে যাবে। মোটামুটি এইটুকু ঠিক আছে। এবার আমরা অ্যারো বাটন দিয়ে এটাকে একটু ডানে দিব আর একটু উপরের দিকে দিব। ওকে ফাইন। জাস্ট আ মিনিট। অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, তাহলে এটার যে ফ্রি ট্রান্সফরমেশনটা অ্যাক্টিভ ছিল সেটা এখন ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এবার হচ্ছে পালা এটাকে ওই রাউন্ডেড আকারে সিলেক্ট করা। ওকে, আমি একটা অ্যারো বাটন দিয়ে পজিশনিংটা করে নিচ্ছি আর একটু, মনে হচ্ছে আর একটু ছোট করলে ভালো হয়, সামান্য একটু ছোট করে নিই। ওকে ফাইন। এবার আমরা অ্যারো বাটন দিয়ে এটাকে মিডল পয়েন্টে সাজিয়ে নিচ্ছি, ঠিক আছে। ওকে, এবার আমরা যেটা করব দেখেন এইখানে দুইটা লেয়ার আছে। নিচের লেয়ারটা হচ্ছে এই
আমাদের যে ওয়েবসাইটের যে ছবিটা সেটা, আর উপরে একটা লেয়ার আছে এই যে রেক্ট্যাঙ্গেল দেয়া আছে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, এইটা আমরা লেয়ার সিলেক্ট করব নিচেরটা, এই যেটা আমাদের ইমেজ। আমি একটু রিনেম করে নিই, এটা হচ্ছে ওয়েব পেজ। আমি জাস্ট আপনারা যদি বুঝতে পারেন সেটার জন্য। আর এটা হচ্ছে আমি লিখে দিই, এটা হলো সিলেকশন। ওকে, জাস্ট আমি রিনেম করে নিলাম। ডাবল ক্লিক করে যা লিখবেন তাই হবে, লেখা হয়ে গেলে এন্টার দেবেন। এখন আমরা লেয়ার সিলেক্ট করব হচ্ছে ওয়েব পেজ। দেখেন এই যে আমি উপরেরটা সিলেক্ট করলে উপরেরটা সিলেক্ট হচ্ছে, নিচের লেয়ারটা সিলেক্ট করলে নিচের লেয়ারটা সিলেক্ট হচ্ছে। তো আমরা লেয়ারটা সিলেক্ট করব হচ্ছে নিচেরটা, ওয়েব পেজ যেটা। আর কন্ট্রোল ধরে উপরের যে থাম্বনেল, দেখেন এই যে আমি হাতের চিহ্নটা যখন থাম্বনেলের উপরে নিচ্ছি তখন এই যে একটা সিলেকশনের মতো একটা আইকন আসছে হাতের এই সিম্বলের সাথে। এবার যদি আমি মাউস দিয়ে ক্লিক করি তাহলে ওই সিলেকশনের চারপাশে, মানে এই যে রেক্ট্যাঙ্গেল টুলের চারপাশে একটা সিলেকশন তৈরি হবে। জাস্ট আ মিনিট, আমার এখানে বোধহয় কোনো নয়েজ আসছে, বিদ্যুৎ চলে যাওয়ার কারণে একটু ঝামেলা হলো, আবার রিকানেক্ট হলাম। সো আমরা আবার একটু ফটোশপে যাই। সো আমরা তাহলে এটাকে এই যে সিলেকশনটা তৈরি করে নিলাম, কিন্তু লেয়ার কিন্তু নিচেরটাই সিলেক্ট আছে। হ্যাঁ, এবার আমরা কন্ট্রোল সি প্রেস করব। কন্ট্রোল সি প্রেস করলে আমি একটু দেখাই আপনাদেরকে, ডিসিলেক্ট করে দিই আবার। এই যে এইটা নিচে যেটা আছে এইটা কিন্তু আমার কপি হয়ে গেল। হ্যাঁ, নিচের অংশটা। এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করব। কন্ট্রোল এন প্রেস করার পর এখান থেকে এইটা আসবে, আমি জাস্ট ক্রিয়েট বাটনে একটা ক্লিক করব, আর কিচ্ছু করব না। যে এখানে কিন্তু ধরবো না, আমি এখানে কোথাও কিছু ধরবো না, আমি জাস্ট ক্রিয়েট বাটনে একটা ক্লিক করব। করলে দেখবেন এই যে এখানে আনটাইটেল দিয়ে একটা নতুন ক্যানভাস ওপেন হয়েছে। এবার আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে দেখবেন ওই ছবিটা এখানে পেস্ট হয়েছে, তার মানে ওই ছবিটা কপি হয়েছিল। এবং এইখানে দেখেন আমাদের এখানে হয়ে গিয়েছে, আপনার রাউন্ডেড হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবার এটাকে পালা হচ্ছে সেভ করা। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করব এবং এইখান থেকে আমি নামটা চেঞ্জ করে দিই। আমি ধরেন লিখে দিলাম হচ্ছে এটা যেন কোন সেকশন, আমি সেকশনটা একটু আবার দেখি, এটা হচ্ছে প্রজেক্ট সেকশন। হ্যাঁ, তাহলে আমি এখানে লিখে দিলাম প্রজেক্ট 1, প্রজেক্ট 1 দিলাম, -1। ওকে, প্রজেক্ট -1 দিয়ে এবার এই যে সেভ অ্যাজ টাইপ, এইখান থেকে আমরা ক্লিক করে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। আমরা এখান থেকে পিএনজি সিলেক্ট করব, পিএনজি এইটা। আর কোথায় সেভ করব সেটা আমরা একটু বলে দিব। আমরা সেভ করব হচ্ছে আমাদের ডেস্কটপের মধ্যে, আবার একটা ডেস্কটপ ফোল্ডার আছে, এইখানে ওয়েব ডিজাইন নামে একটা ফোল্ডার আছে, সেটার মধ্যে প্রজেক্ট নামে একটা ফোল্ডার আছে, যে প্রজেক্ট 1। এটার ভিতরে আমরা ঢুকে এইখানে ইমেজ নামে একটা ফোল্ডার আছে, এই জায়গাতে আমরা আরেকটা ফোল্ডার তৈরি করি যেটার নাম দেই হচ্ছে PROJECT প্রজেক্ট, মানে প্রজেক্টের ইমেজগুলো এখানে আছে। এবার আমরা এটার ভিতরে ঢুকবো, এটার মধ্যে ঢুকলে এইখানে কিন্তু এই যে প্রজেক্ট নামটা চলে আসবে এই যে IMGর পরে। দেখেন এই যে আমি কোথা থেকে কোথায় গিয়েছি এখানে সব দেখাচ্ছে। তো IMGর পরে এবার আমি প্রজেক্ট ইয়াতে আমি ডাবল ক্লিক করলে এখানে দেখবেন যে প্রজেক্ট ফোল্ডারটা এখানে চলে আসছে, তার মানে আপনি এখন প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আছেন। ওকে, এখন যদি আমি এখানে সেভ করি তাহলে PNG মোডে প্রজেক্ট 1 নামে একটা ফাইল সেভ হয়ে যাবে। আমরা একটু দেখে নিই। এই হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার, তার মধ্যে IMG, তার মধ্যে প্রজেক্ট নামে একটা ফোল্ডার এইমাত্র তৈরি করলাম। এখন এইটার মধ্যে ঢুকলে দেখবেন কোনো কিছুই নাই, দিস ফোল্ডার ইজ এমটি। বাট আমি যখন এই যে এখানে সেভ বাটনে ক্লিক করব, সাথে সাথে দেখবেন, আচ্ছা এখানে আরও একটা অপশন আছে, সেভ ফোল্ডারে ক্লিক করার পরে এখান থেকে আমরা উপরেরটা সিলেক্ট করব, বাই ডিফল্ট এটাই সিলেক্টেড থাকবে। তারপর আমরা ওকে বাটনে ক্লিক করব, সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার এই যে প্রজেক্ট ফোল্ডার, এইখানে project1.png নামে
একটা ফাইল তৈরি হয়ে গেছে। আমরা যদি এটা ডাবল ক্লিক করে ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো যে এই ছবিটাই এই যে ওপেন হয়েছে। দেখেন এটাকে আমরা এইমাত্র কেটে নিলাম। ওকে ফাইন। অথবা আমরা এখানেও যদি বড় করে দেখাই, রাইট ক্লিক করে ভিউতে যাব, সেখান থেকে লার্জ আইকন ক্লিক করলে দেখেন ওই ছবিটাই ওপেন হয়েছে। এভাবে আমরা এই সবগুলো ছবিকে কেটে নিব। আমি প্রথমটা খুব বিশদ ব্যাখ্যা করেছি, এর পরেগুলো আর এরকম ব্যাখ্যা করব না, আমি খুব দ্রুত ছবিগুলো কেটে নিচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এইটাকে এবার হচ্ছে আমরা এই সিলেকশন লেয়ারটাকে ধরে এই রেক্ট্যাঙ্গেল রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটাকে আমরা পরবর্তী ছবিতে এনে দিব। অবশ্যই এখানে একটা কাজ আমরা করব, কিবোর্ড থেকে শিফট ধরে তারপরে আনবো, তাহলে একদম পারফেক্টলি আসবে। মানে এটা কিন্তু ডান বাম হবে না, উঁচু নিচু হবে না, ঠিক আছে? ফাইন। এবার আমরা আবার নিচের লেয়ারটাকে ধরে কন্ট্রোল ধরে উপরের থাম্বনেইলে ক্লিক করব। এই ডানে বামে করলে কিন্তু হবে না, থাম্বনেইলে ক্লিক করে আবার সিলেক্ট হয়ে যাবে। তারপর আবার কন্ট্রোল সি, আমরা এই যে পাশে যেটা ওপেন করেছিলাম, এই যে আনটাইটেল যেটা, এটাকে আবার কন্ট্রোল ভি দিয়ে দিলাম, তাহলে উপরে এটা চলে আসলো। আমরা চাইলে এই যে এই লেয়ারটা এটাকে ফেলে দিতে পারি, এটা ধরে এইখানেই যে ডান পাশে ডিলিট, আবার ওকে, আবার এই ব্যাকগ্রাউন্ডকেও ডিলিট করে দিতে পারি, যে ধরে এই যে এটাকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে এই যে ডান পাশে ডিলিট, এখান থেকে ইয়েস, তাহলে এটা চলে গেল। এবার এটাকে আমরা সেভ করি, কন্ট্রোল এস প্রেস করি, সেম কাজগুলো আবার করতে হবে। আমার এই ফোল্ডার আর চিনিয়ে দিতে হবে না, কারণ এখানে প্রথমবার চিনিয়ে দিয়েছিলাম, সেই ফোল্ডারে আমি আছি। এখন এখানে আমি লিখব প্রজেক্ট 2, প্রজেক্ট -2। এভাবে এখান থেকে নিচ থেকে আমি পিএনজি সিলেক্ট করে আমরা সেভ বাটনে ক্লিক করব। এখনও দেখেন আমার এই ফোল্ডারে কিন্তু একটাই ছবি আছে। এবার এইখানে আমি যখন সেভ বাটনে ক্লিক করব এবং এইখান থেকে ওকে দিয়ে দেবো, এটাও কিন্তু আর সিলেক্ট করতে হবে না, লার্জ ফাইল নামে প্রথমবারই সিলেক্টেড আছে। আর আপনারা যদি প্রথমবার ফটোশপ ব্যবহার করেন তাহলে এইটা বাই ডিফল্ট এটাই সিলেক্টেড থাকে। আমি কাজ করার সুবিধার্থে এটা সিলেক্ট করেছিলাম, তাই এটা সিলেক্টেড ছিল, কিন্তু ফার্স্ট টাইম যখন সফটওয়্যার ইনস্টল করা হয় তখন ডিফল্টভাবে এটা সিলেক্টেডই থাকে। সো এখানে আপনাদের সিলেক্ট করতে হবে না। তারপর আমরা এখান থেকে ওকে বাটনে ক্লিক করলাম, দেখেন আমাদের এই ফোল্ডারটার মধ্যে আরও একটা ছবি চলে আসছে, তার মানে প্রজেক্ট 1 এবং প্রজেক্ট 2 এভাবে আসছে। ঠিক একইভাবে আমি সবগুলো করে নিচ্ছি, আমি আর ব্যাখ্যা দিচ্ছি না। ওকে, শুধু সিলেকশনও সরানো যায়, মানে আপনার এটাই বারবার সরাতে হবে এরকম না। ঠিক আছে, নেক্সট টাইম আমি শুধু সিলেকশন সরাবো আর কি। হ্যাঁ, শুধু সিলেকশন সরাবো, দেখাবো যে শুধু সিলেকশন সরিয়ে এই কাজটা করা যায়। ফাইন, কপি করে আমি এখানে চলে আসলাম, পেস্ট করলাম, কন্ট্রোল ভি, সরি আমার ওই ছবিটা কপি হয়নি, আবার করি। এই লেয়ারটা সিলেক্ট ছিল না, কন্ট্রোল সি, এবার কপি হয়েছে। আমরা এই দুইটা এই কন্ট্রোল ভিতেই আগে চলে আসলো এবং এই নিচের দুইটা লেয়ারকে আমরা ডিলিট করে দিলাম। ফাইন, এবং এটাকে আমরা সেভ করি। এবার এখান থেকে আমরা লিখে দিলাম প্রজেক্ট 3-3, আর এখান থেকে পিএনজি সিলেক্ট করে নিলাম। আমরা সেভ বাটনে ক্লিক করলাম, ওকে দিলাম, ব্যাস আমাদের এটাও হয়ে গেল। আমরা এখানে গেলে দেখব 3টা ছবি আছে, এভাবে এটাও করে ফেলি। এখন দেখেন আমি বলছিলাম যে আপনার এখন আর এই রেক্ট্যাঙ্গেল শেপকে আর মুভ করানোর দরকার নাই, শুধুমাত্র এই সিলেকশনটাকে মুভ করালেই হয়। তো সিলেকশনটাকে মুভ করানোর জন্য আপনাকে এখান থেকে মার্কি টুলটাকে ধরতে হবে, মানে এখান থেকে যে কোনো একটা টুল ধরলেই হয়। তো আমরা প্রথমটা ধরলাম, ধরে এবার এই সিলেকশনকে মুভ করাতে গেলে সিলেকশনের ভিতরে মাউস পয়েন্টার রেখে তারপর এটাকে মুভ করাতে পারবেন। দেখেন এই যে এখানে। ওকে, সো আমরা এটাকে সুন্দর করে একটু পজিশনিং করে নিই। এটাকেও অ্যারো বাটন দিয়ে পজিশনিং করা যাবে, যে ডান বা উপর নিচ করে, মনে হচ্ছে পারফেক্ট আছে। ওকে, এবার এটাকে কপি করলাম, তাহলে এতটুকু অংশ খেয়াল রাখতে হবে, এই যে নিচের এটা যেন সিলেক্টেড থাকে, উপরেরটা না, নিচেরটা, এটা খেয়াল রাখতে হবে। কপি, কন্ট্রোল সি, তারপরে এটাতে গেলাম, কন্ট্রোল ভি, আমরা আগেরটাকে ডিলিট করে দিই যাতে ফাইল সাইজটা ছোট হয়। তারপরে সেভ দিলাম, আমরা এখানে লিখে দিলাম প্রজেক্ট 4, প্রজেক্ট -4। আমরা এখান থেকে এখানে একটা বানান ভুল হয়েছে,
আমরা এখান থেকে এই যে পিএনজি সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করে দিলাম। ওকে ফাইন, আবার এখানে যাই এবং এটাকে আমরা শিফট ধরে নড়ালে হবে কি সোজা নড়বে আর কি। হ্যাঁ ওকে, এবার আমরা এটাকে একটু ডানে বামে সরিয়ে এটাকে প্লেস করি, কন্ট্রোল সি দিলাম, আমরা এখানে এসে কন্ট্রোল ভি দিলাম, আগের লেয়ারটাকে ডিলিট করে দিলাম, কন্ট্রোল এস, পিআরও যে ইসিটি প্রজেক্ট -5 এবং এখান থেকে আমরা পিএনজি সিলেক্ট করে সেভ অ্যান্ড দেন ইয়েস। ওকে, সেমভাবে আমরা এটাকেও করে ফেলি। কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি, আগের লেয়ারটাকে রিমুভ করে দিই, কন্ট্রোল এস, PROJECT-6। এবার এখান থেকে পিএনজি সিলেক্ট করে সেভ অ্যান্ড দেন ওকে, হয়ে গেল। আমরা এবার ফটোশপকে ক্লোজ করে দিই। হ্যাঁ, ফটোশপ আমাদের আর লাগছে না, আমি ফটোশপ ক্যারেক্টারকে ক্লোজ করে দিলাম, এটাও ক্লোজ, সব ক্লোজ। এবার এইখানে দেখেন আমাদের এই ফোল্ডারে কিন্তু 6টা ছবি চলে আসছে। ওকে ফাইন, এটা কিন্তু এখন আর আইএমজি ফোল্ডারের মধ্যে নেই, আইএমজির ভিতরে আবার প্রজেক্ট নামে ফোল্ডার। তাহলে আপনাকে আইএমজিও চিনাই দিতে হবে, তার ভিতরে প্রজেক্ট ফোল্ডারটাকেও চিনিয়ে দিতে হবে, তারপর আপনি ফাইলের নাম লিখবেন। চলুন আমরা শুরু করি, তাহলে বুঝতে পারবো। তা প্রথমত আমরা এই যে এইরকম করতে চাচ্ছি। হ্যাঁ, তো এইগুলো কিন্তু প্লাগইন দিয়ে, যে কোয়েরি প্লাগইন দিয়ে করা যায়। তো আমরা যে কোয়েরি প্লাগইন আমরা পরে শিখছি, একটা ক্লাসের মধ্যেই শিখে ফেলবো। তো আমরা এইখানে এটা স্ট্যাটিক্যালি আগে শিখে নিই। হ্যাঁ আচ্ছা ফাইন, এবার আমরা ঠিক এরকম করে আমাদের দেখেন জাস্ট একটা রো নিলেই আমাদের হয়ে যাবে। একটা রো এর মধ্যে আমরা এইবারে এখানে একটু হিসাব আছে, আমাদের মোট কলাম তো 12টা না, এই পেজের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। তাহলে এইখানে 3টা পার্ট হয়েছে, তার মানে 12কে যদি আপনি 3 দিয়ে ভাগ করেন তাহলে হবে হচ্ছে 4, মানে প্রতিটা, মানে এখন নিতে হবে col-4, তাহলে 3 4 12 হবে, মানে 3টা কলাম হয়ে যাবে। বুঝতে পারছেন? চলুন আমরা শুরু করি, তাহলে বুঝে ফেলবেন। সো এইখানে হ্যাঁ, এখানে এই জায়গাটাতে আমরা স্টার্ট করব। তো এখানে আমরা এই উপরের অংশটুকু করেছিলাম যেন কোথায়, এই যে এখানে মাই প্রজেক্টে এটা করেছিলাম। তো এই রোটা শেষ হয়েছে, শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এই যে এখানে। এই রো এর নিচে গিয়ে আমাদেরকে আরেকটা রো নিতে হবে, ডট ROW রো। এবার এটার ভিতরে ডট col-4, ওকে 4 কলাম নিলাম। এবার এটার ভিতরে গিয়ে আমরা একটা কার্ড নিব, কার্ড। সো প্রথমে ডট CARD কার্ড নিলাম এবং এইটার ভিতরে আমাদেরকে CARD-body, কার্ড-বডি, প্রথমে কার্ড নিতে হবে, তারপরে কার্ড-বডি নিতে হবে। এই কার্ডের কিন্তু 3টা পার্ট আছে, একটা হচ্ছে হেডার, একটা বডি, একটা ফুটার। আমি একটু আপনাদেরকে দেখাই, এটা মুছে দিব, জাস্ট দেখাচ্ছি। প্রথমটা হচ্ছে হেডার, দ্বিতীয়টা বডি এবং পরেরটা হচ্ছে ফুটার। এখন এইখানে আসলে হেডার, ফুটার, বডি দিয়ে কি করে এটা একটু আপনাদেরকে একটু দেখাই আর কি। হ্যাঁ আচ্ছা ফাইন, তাহলে এইখানে আমরা যদি আমাদের ওয়েবসাইটে দেখি তাহলে এই যে এইরকম দেখতে পারবো। তবে মাই প্রজেক্টসের নিচে যদি একটু গ্যাপ থাকতো তাহলে ভালো হতো। আমরা সেটা করতেই পারি, হয় আমরা এই রোয়ের উপরে আমরা মার্জিন টপ দিতে পারি, অথবা এই উপরের রোয়ের নিচে মার্জিন বটম দিতে পারি, যে এখানে MB হাইফেন আমরা দিচ্ছি হচ্ছে 4, তাহলে দেখবেন যে এটা বেশ খানিকটা নিচে নেমে যাবে। ওকে, অনেকটা, হ্যাঁ এটার মতো ঠিক আছে। -4 দিলে এই যে বেশ খানিকটা গ্যাপ হলো। আমরা যদি এটা তুলে দিই তাহলে কেমন হয় একটু দেখাই। আমি এটাকে একটু ছোট করি, ছোট করে এই 4টাকে যদি আমি তুলে দিই তাহলে দেখেন এটা একদম গায়ে গায়ে মিলে যাবে। এই দেখেন মিলে গিয়েছে। আবার যদি এখানে 4 দিয়ে দিই তাহলে এইখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, দেখছেন? আচ্ছা এখানেই থাকুক, এটা আমি পাশাপাশি রেখেই কাজ করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবার আমরা এই যে হেডারে গিয়ে আমরা একটা ইমেজ নিই, IMG ইমেজ, ইয়ার ভিতরে আমরা ধরেন এখানে লিখে দিলাম PROJECT প্রজেক্ট 1-1। আর এইখানে SRCর ভিতরে আমাকে প্রথমে বলতে হবে IMG, তার ভিতরে আছে প্রজেক্ট
এই প্রজেক্টের মধ্যে আছে হচ্ছে এই যে প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3, আমরা প্রজেক্ট 1 কে নিলাম। আচ্ছা, এই যে প্রজেক্ট 1 নেওয়ার সাথে সাথে দেখেন এটা কিন্তু বাইরে বের হয়ে চলে আসছে। হ্যাঁ, এই যে বাইরে বের হয়ে চলে আসছে। তো এটার জন্য আমরা একটু সিএসএস করব। আমরা প্রজেক্ট এই ইয়াটাকে নিয়ে প্রজেক্ট যে ক্লাসটা আইডিটা আছে আমাদের, হ্যাঁ, এই আইডিটাকে আমরা ধরে তার ভিতরে কার্ড, প্রজেক্টের মধ্যে কার্ড, আর তার মধ্যে হচ্ছে আমরা আইএনজিকে ধরবো, তাহলে এটা খুব সুন্দর হবে আর কি। হ্যাঁ, সো আমরা তাহলে এখানে চলে যাই, আমরা এখানে একটা কমেন্ট করি, প্রজেক্ট সেকশন স্টার্ট। ওকে, ART স্টার্ট। এখন এইখানে যেহেতু প্রজেক্টটা হচ্ছে একটা আইডি, তাই আমরা হ্যাশ দিলাম, প্রজেক্ট লিখলাম, তার ভিতরে ডট CARD কার্ড, তার ভিতরে হচ্ছে আমরা আইএমজিকে ধরলাম। ধরে আমরা দেখেন এখনও কিন্তু এই যে দেখেন কার্ডের বাইরে বের হয়ে গেছে ছবিটা, তাই না? আচ্ছা, এবার আইএমজিকে ধরে বললাম কি তোমার উইথ হবে 100%। ওকে, দেখেন যখনই উইথ 100% দিলাম তখন সে কার্ডের ভিতরে চলে আসলো, এখন কিন্তু আর বাইরে যায়নি। ধরে নেন এটা একটা ই কমার্স সাইট, ই কমার্স সাইট হলে কেমন হতো সেটা আমরা এখানে এখন দেখব। হ্যাঁ, একটু ছোট করে নিলাম, এই যে এরকম। এবার বডির ভিতরে এই যে আমরা HTML এ চলে যাই, এই যে বডি ট্যাগের মধ্যে আপনি বলে দিতে পারেন এটা কি, এটা CURO ক্রলি কি যেন একটা নাম, যাই হোক সম্ভবত যে লিপ লোশন এই টাইপের কিছু হবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, কার্লোজি এটা মনে হয় একটা লিপ লোশন হবে সম্ভবত। তা আমরা এখানে প্রথমে একটা H5 নিয়ে আমরা এখানে লিখে দিলাম, ওই নামটাই দিয়ে দিই, CUROLOGY। ওকে, তাহলে দেখবেন যে এই যে এইখানে এটা চলে আসছে। এখন এইখানে একটা ক্লাস নিতে পারি আমরা, বুটস্ট্র্যাপের একটা ক্লাস, সেটা হচ্ছে CARD কার্ড -TITLE কার্ড টাইটেল আর কি। আচ্ছা, এবার আমরা ধরেন এইটার নিচে গিয়ে আমরা একটা পি ট্যাগ নিতে পারি। পি ট্যাগের ভিতরে আমরা বলে দিতে পারি পি, ধরেন হচ্ছে রেগুলার প্রাইস কোলন দিলাম, দিয়ে এইখানে আমরা ধরেন লিখে দিলাম হচ্ছে $550। তাহলে দেখেন এই যে এখানে একটা প্রাইস চলে আসলো। এবার এখানে ধরেন আমরা দিতে পারি হচ্ছে আবার একটা পি ট্যাগ নিয়ে আমরা বলে দিলাম ডিসকাউন্ট প্রাইস কোলন দিয়ে আমরা লিখে দিলাম হচ্ছে $500। তাহলে হচ্ছে এই যে এইভাবে করে আপনি এটাকে ইয়া করে দিতে পারেন। হ্যাঁ, এটার প্রাইস কত, এটার কালার কি, কোন কালার সেটাও এখানে মেনশন করে দিতে পারেন। এইভাবে আপনি এগুলোকে মেনশন করে দিতে পারেন। ওকে, সবথেকে ভালো হয় ULLI এর মাধ্যমে এগুলো নিলে। তো আমরা অলরেডি শিখেছি ULLI কি জিনিস। আমরা UL নিলাম, UL এর ভিতরে LI নিলাম, LI এর মধ্যে আমরা এটা লিখে দিতে পারি প্রাইস হচ্ছে $। ওকে, এবং এই LIটাকে আবার কপি করে নিলাম, এখানে দেওয়া হচ্ছে ডিসকাউন্ট প্রাইস এবং এটাকে আমরা দিলাম হচ্ছে 500। সো এইভাবে আপনি এটাকে আরও, যেমন এটা কালার কি কি কালার পাওয়া যাবে, কি ইয়ে হবে, সাইজ কত পাওয়া যাবে, এই বিষয়গুলো এখানে মেনশন করে দেয়। সাধারণত ই কমার্স সাইটে এটাই করে আর কি। হ্যাঁ, অ্যান্ড দেন ফুটারে গিয়ে আপনি এইখানে আমরা একটা, যদি ই কমার্স সাইট হতো তাহলে এরকম করে হতো আর কি, সেটা আমি বলছি। এখানে ধরেন আমরা একটা ডিভ নিলাম, ডিভের ভিতরে আমরা একটা বাটন নিলাম, এটা .btn হাইফেন, ধরেন আমি নিলাম হচ্ছে একটা, নিলাম হচ্ছে প্রাইমারি। ওকে, সো এইখানে আমরা হ্যাশ চিহ্ন দিয়ে দিলাম, আর এই জায়গাটাতে লিখে দিলাম হচ্ছে বাই নাও। ওকে, এটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা এটাকে লিখে দিলাম হচ্ছে
অ্যাড টু কার্ট, কার্ট, অ্যাড টু কার্ট। এখন এই দুইটাকে আমরা দুই পাশে পাঠিয়ে দেওয়ার জন্য এই যে এই ডিপটাকে আমরা একটা ক্লাস দিতে পারি, d-flex, তারপর আরেকটা দিলাম জাস্টিফাই কন্টেন্ট, বিটুইন। ওকে, তাহলে এটা দুই পাশে চলে গেল। এখন এখান থেকে আপনি বাই নাওতে ক্লিক করতে পারেন, অ্যাড টু কার্ট করে ইয়াতে চলে যেতে পারেন। দেখেন একটা ই কমার্স সাইটগুলোতে কিন্তু এই যে এরকমই থাকে, ঠিক এইভাবে আপনি এই বিষয়গুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে ফেলতে পারেন ইজিলি। তা আমাদের আজকের উদ্দেশ্য তো এইটা না, আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে এইরকম করা। তো চলুন আমি এই অংশটুকু কেটে দিই। আমি জাস্ট একটু দেখালাম যে ই কমার্স সাইট হলেও যেন আপনি ডিজাইনটা করতে পারেন। সো এইখানে আমরা কেটে দিব এই যে কার্ড বডিটুকু আমরা রাখবো, এই ইমেজটাকে নিয়ে আমরা হচ্ছে ইমেজটাকে কাট করে এই কার্ড হেডারকে আমরা মুছে ফেললাম, আর এখান থেকে কার্ড যে ফুটার এটাকেও আমরা মুছে ফেললাম। রইল হচ্ছে কার্ড বডি, কার্ড বডির ভিতরে যা আছে সব মুছে দিলাম, এখানে শুধু আমরা আইএনজিটাকে সেট করে দিলাম। এখন যদি আমরা আমাদের ওয়েব পেজটা দেখি তাহলে দেখেন এইরকম আসছে, শুধু এই এতটুকু। এখন এইখানে একটা ইয়ে হচ্ছে যে আমাদের এই জায়গাটাতে যে কার্ডে একটা প্যাডিং আছে, হ্যাঁ, কার্ড বডিতে একটা প্যাডিং আছে। সো এই প্যাডিংয়ের জন্য হচ্ছে এই সমস্যাটা হচ্ছে, এই যে চারপাশে ইয়াটা আসছে। সো আমরা এখানে এই যে কার্ড বডি এটাকে আমরা সিলেক্ট করতে পারি। তা এখানে আমরা বলে দেই যে এই যে প্রজেক্টের মধ্যে যে কার্ড আছে এখানে দিয়ে দিই, প্রজেক্টের মধ্যে যে কার্ড আছে তার মধ্যে যে কার্ড বডি আছে, কার্ড -body বডি, এগুলো কিন্তু সবই ক্লাস, এই প্রজেক্ট ক্লাস, কার্ড ক্লাস, আইএমজিটা হচ্ছে ট্যাগ, এই জন্য এখানে কোনো ডট দেয়নি। সরি, প্রজেক্ট হচ্ছে হ্যাশ, এই কারণে এখানে দিয়ে, সরি, প্রজেক্ট হচ্ছে আইডি, ফলে এখানে আমরা হ্যাশ দিয়েছি। আর কার্ড হচ্ছে ক্লাস, এই কারণে আমরা ডট দিয়েছি। আর আইএমজিটা একটা ট্যাগ, এই জন্য এটার আগে হ্যাশ বা ডট কিছুই আসবে না, শুধু ট্যাগের নাম আসবে। আর উপরে যেটা নিয়েছি এখানে প্রথমটা যে প্রজেক্টটা হচ্ছে ক্লাস, কার্ড একটা ক্লাস এবং কার্ড বডিটাও একটা ক্লাস, ফলে আমরা এই দুইটাতে ডট দিয়ে শুরু করেছি। এবং এইখানে আমরা বলবো কি যে PADDING প্যাডিং, হ্যাঁ, প্যাডিংটা আমরা করে দিব 0। যখনই প্যাডিংটা 0 করে দিব দেখবেন যে এইখানে এটা কিন্তু আর ইয়া নেই, ঠিক আছে। তো এইখানে আমাদের আরেকটা কাজ করতেই হবে, সেটা হচ্ছে এই কার্ড, শুধু কার্ডটুকুকে ধরতে হবে উপরে, অর্থাৎ প্রজেক্টের ভিতরে যে কার্ড আছে এইটাকে ধরে আমাদেরকে বলে দিতে হবে ওভারফ্লো হিডেন, ওভারফ্লো। আচ্ছা, এই হিডেনটা না দিলে কি হবে, আমি এটাকে একটু হিডেন মানে কমেন্ট করে রাখি। হিডেনটা না দিলে কি সমস্যাটা হয় সেটা, এটা তো আসলে আমাদের ইয়া করে কাটা, সরি, এই যে ছবিটা, হ্যাঁ, এই ছবিটা তো ধরেন আমরা যদি আরেকটু ইয়া করতাম, কি বলে, আমরা যদি এই যে বর্ডার রেডিয়াস ইমেজ, এটা যদি বর্ডার রেডিয়াস না করে আমরা এটা ইমেজ নিয়ে আসতাম তাহলে কি হতো, ধরেন আমি একটা ইমেজ আনি বর্ডার রেডিয়াস না ছাড়া আর কি, হ্যাঁ, একটা ইমেজকে আনার চেষ্টা করি। কোন ইমেজটা নিব, ইমেজ ইমেজ আচ্ছা, এই ইমেজটা নিই, হ্যাঁ, এটাকে কপি করে আমরা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে রেখে দিলাম, এখানে রেখে দিলাম আর কি, হ্যাঁ, এটা নাম দেই TEST, টেস্ট। ওকে, এবার আমরা যদি এই ছবিটাকে এখানে নেই আর কি, হ্যাঁ, তার মানে আমরা এই যে এইখানে গিয়ে আমরা এই ছবি এইটা না নিয়ে আমরা নিব হচ্ছে test.jpg। ওকে, ফাইন। এবার আমরা যদি এখানে গিয়ে দেখি, দেখবেন যে এটা কিন্তু বর্ডার রেডিয়াস আসেনি। অ্যাকচুয়ালি কি হয়েছে জানেন, এটা কিন্তু আমাদের ওয়েবের এইটাতে কিন্তু বর্ডার রেডিয়াস আছে, বাট এইখানে কেন আসেনি, এই দেখেন ওভারফ্লো হয়েছে, দেখেছেন, এই যে
আমাদের কার্ডে ঠিকই বর্ডার রেডিয়াস আছে, কিন্তু ও কিন্তু উপর দিয়ে উঠে চলে গেছে। এই যে বর্ডার রেডিয়াস, কিন্তু ও উপর দিয়ে উঠে চলে গেছে, মানে ওভারফ্লো হয়েছে। সো আমরা যদি এখানে ওভারফ্লোটাকে হিডেন করে দিই, এখানে যদি ওভারফ্লোটাকে হিডেন করে দিই, এবার দেখবেন যে ওই যে কর্নার যেটা বেরিয়ে গিয়েছিল সেটা কিন্তু এখন আর বেরিয়ে যায়নি, দেখা যাচ্ছে না, ওটা হিডেন হয়ে গেছে। ফলে দেখতে এখন কত সুন্দর লাগছে, দেখছেন? এটা একটা কারণ। আর একটা কারণ কাজ হচ্ছে আমরা এই যে বর্ডার আছে, কার্ডের যে বর্ডার, এই বর্ডারটাও আমরা চাচ্ছি না। সো এই কারণে এইখানে আমরা বলে দিব যে বর্ডার হবে 0, বর্ডার হবে 0। তাহলে এইখানে কার্ডের যে বর্ডারটা ছিল সেটাও নেই, এখন শুধু ইমেজটাই আছে। সো আমরা এই দুইটা কাজ এখানে করব আর কি। হ্যাঁ, তো চলুন আমরা আবার ফিরে যাই। আমরা ডেফিনেটলি এই ছবিটা দিব না, আমরা হচ্ছে এখানে এই দুইটা যে কার্ড, এই যে প্রজেক্টের ভিতরে কার্ডকে ধরে তার ভিতরে যে এই দুইটা সিএসএস করতে হবে, এটা কেন জরুরি সেটা দেখানোর জন্যই মূলত অন্য একটা ছবিকে আমরা দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, তো এইবার আমরা এই ছবিটাকে HTML গিয়ে এই ছবিটাকে কেটে দিয়ে আমরা এটা ডেফিনেটলি দিব না, আমরা এখানে দেব project -1। আমরা এই ছবিটা যদি দেই তাহলে আমরা দেখব যে এখানে আমাদের ওই ছবিটাই আসছে। আচ্ছা, PROJECT প্রজেক্ট বানান ভুল হলো, project -1 png, ও জেপিজি ছিল, সরি জেপিজি ছিল, এই কারণে আসেনি, .jpg ছিল, ওইটার ইয়াটা রয়ে গিয়েছিল। তাহলে এইখানে আমরা দেখেন এটা ইজিলি চলে আসলো, যে ঠিক এই যে এটার মতো দেখেন এই পাশে। এখন এইখানে আমাদের আরেকটু ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা কলাম নিলাম, এই যে কল -4, এইখানে একটা মার্জিন বটন দিতে হবে। হ্যাঁ, MB হাইফেন আমরা দিয়ে দিলাম হচ্ছে ধরেন মোটামুটি 3, পরে বেশি লাগলে আমি বেশি দিব। আচ্ছা, মার্জিন না দিয়ে দিলে কি হয় সেটা একটু দেখে আসি। হ্যাঁ, ধরেন এটাকে আমরা এই কলামটাকে এবার বারবার কপি করব। এই যে এখান থেকে সিলেক্ট করে কপি করে এই কলামটা যেখানে শেষ হয়েছে তার নিচে ইন্টার দিয়ে আমরা আরেকটা কলাম দিলাম, তাহলে দেখব যে এই যে পাশে আমাদের আরেকটা চলে আসছে। ওকে, এবার আমরা আবার ইন্টার দিয়ে আরেকটা কলাম কপি করলাম, তাহলে এইটার পাশে আবার আরেকটা আসবে। এবার দিলে কিন্তু আর পাশে আসতে পারবে না, এবার দিলে নিচে চলে আসবে। তা আমি এবার ইন্টার দিয়ে আবার আরেকটা কলাম পেস্ট করলাম, এবার দেখেন যে এটা এবার নিচে আসছে। কিন্তু সমস্যা কি হলো দেখেন তো, এই যে নিচেরটার সাথে উপরেরটা মিলে গিয়েছে, আর এই কারণেই কিন্তু আমি এই যে মার্জিন বটন দিয়েছিলাম। আচ্ছা, এবার একটু প্র্যাকটিক্যালি দেখি মার্জিন বটন দিলে আসলে ঘটনাটা কি ঘটবে। এই যে এখানে আমরা যদি প্রথম কলামের সাথে নিচেই তো চতুর্থ কলাম, তাই প্রথম কলামের এখানে গিয়ে আমি যদি বলি যে MB-3, তাহলে দেখেন এই যে এখানে এই যে এটা মার্জিন হবে। যদি 4 দেই তাহলে বোধহয় এই যে এই মার্জিনটার সাথে মিলে যাবে, এখানে যে গ্যাপটা আছে সেটার সাথে মিলে যাবে। 4 দেওয়াটাই, হ্যাঁ 4টাই ঠিক আছে, তার মানে ডান পাশে যে গ্যাপটা সেই গ্যাপের সাথে মিলে গিয়েছে। ওকে, আমরা শুধুমাত্র এই কারণেই এই মার্জিনটা এখানে দিচ্ছি। সো এবার আমি সবগুলো মুছে ফেলি, শুধুমাত্র ওই উপরেরটা রেখে, প্রথমটা রেখে, হ্যাঁ এইখানে আমরা দিলাম হচ্ছে মার্জিন 4। এইবার আমি এই কলামটাকে কপি করে এই কলামটা যেখানে শেষ হয়েছে সেখানে পেস্ট করলাম, করলে আমাদের দুইটা ছবি একই ছবি আসবে, আমাদের একই ছবি আসবে। কিন্তু আমাদের এই ছবিটা তো প্রজেক্ট 2, তাই এই দ্বিতীয় ছবিটাতে দিয়ে দিলাম প্রজেক্ট 2। এখন দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক্যালি। ওকে, ফাইন। এবার এই কলাম যেখানে শেষ হয়েছে সেটা হচ্ছে এইখানে, এই কলামের ডান পাশে এই যে এখানে কার্সার রেখে ইন্টার দিয়ে পেস্ট, তাহলে দেখেন এটা আবার চলে আসছে এই পাশে। আবার আমি এখানে লিখে দিব 3, তাহলে আমরা পাবো হচ্ছে 3 নাম্বারটা। তাহলে আমরা এখানে দেখেন 3 নাম্বার ইমেজটা পেয়েছি, রিপ্লেস হয়ে গেছে। এখন আবার আমি এই কলাম যেখানে শেষ হয়েছে সেখানে গিয়ে আমি ইন্টার দিলাম, এভাবে আরেকবার ইন্টার দিলাম, এভাবে আরেকবার ইন্টার দিলাম, মানে আরও 3টা নিয়ে নিলাম। এবার 3 পর্যন্ত আমরা এসেছিলাম, 2, 3, তাহলে এইটা হবে হচ্ছে 4, এই পরেরটা হবে 5 এবং পরেরটা হবে 6, শুধু এইটুকু চেঞ্জ করলেই হচ্ছে। এখন দেখেন হুবহু ওদের ওইটার মতোই হয়ে গিয়েছে, আমাদেরটা হুবহু একদম, কোনো পার্থক্য নেই আমাদের এটা। ফ্যান্টাস্টিক, একদম ওদেরটার মতোই হয়েছে। সুতরাং দেখেন কত একদম প্রফেশনাল একটা লুক হয়েছে কিন্তু এটা। সো আপনারা ইচ্ছা করলেই একটু বাসায় প্র্যাকটিস করলে এরকম প্রফেশনাল লুক দিয়ে একটা ওয়েবসাইট
বানিয়ে ফেলতে পারবেন। সো আমরা এটাতে এই প্রজেক্টটা করার পরে আমরা সেকেন্ড আরেকটা প্রজেক্ট হাতে নিব, আমরা আরেকটা ক্লাস হবে এইটার উপরে, তারপর এই প্রজেক্টটা আমরা শেষ করে ফেলব। সেকেন্ড প্রজেক্ট যখন হাতে নিব সেটা একদম রেসপন্সিভ আকারে আমরা শিখব কীভাবে একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে হয়, রেসপন্সিভ কী জিনিস, এই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট প্রজেক্টে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো ওকে, চলুন আজকে আমরা হচ্ছে এটার নিচের যে অপশনটা আমরা এইটা যে টিম মেম্বার্স আমরা এটা রেডি করি। হ্যাঁ, ওকে, এবার আমরা শুরু করে দিই। তাহলে আমরা ঠিক একইভাবে যে এটা যেভাবে করেছি আমরা এটাকে একটু ক্লপস করে রাখি। ওকে, ঠিক এটার নিচে এসে আমি এটাকে একটু কপি করে নিই, যেহেতু এটা স্টার্টার এন্ডিং আমাদের লাগবে। এইখানে এসে আমরা এটাকে বললাম হচ্ছে এই দুইটা নাম দেই, এটা হচ্ছে টিম, ওকে, অথবা টিম মেম্বার আপনি যা দেন। ওকে, টিম মেম্বার স্টার্ট হিয়ার, টিম মেম্বার এন্ড হিয়ার। এবার এই ভিতরে গিয়ে আমি এখানে একটা সেকশন নেই এবং এখানে একটা আইডি নেই। আইডি নিলে হ্যাশ দিতে হয়, আপনি জানেন, TEAM। এখন এই আইডি যদি দুইটা ওয়ার্ডে হয়, এত সময় কিন্তু আমরা আইডি নিয়েছি সার্ভিসেস, স্কিলস, একটা ওয়ার্ডে। এখন টিম মেম্বার হচ্ছে দুইটা ওয়ার্ড। আসলে আপনার অনেকভাবেই নেওয়া যায়। আপনি চাইলে এভাবে বলতে পারেন টিম আন্ডারস্কোর মেম্বার, এটাও করতে পারেন। আবার আপনি চাইলে এই টিম মেম্বার একসাথেও লিখে ফেলতে পারেন। আবার যদি মনে করেন ক্যামেল কেসে লিখবেন, এমটা বড় হাতে দিবেন, এটাও করতে পারেন। তবে সঠিক পদ্ধতি হচ্ছে এইটা। আপনি এখানে হাইফেনও দিতে পারেন, আন্ডারস্কোরও দিতে পারেন। তবে আইডি নেওয়ার ক্ষেত্রে মানে বুটস্ট্র্যাপ যেটাকে ফলো করে আর কি, হ্যাঁ, আমরা যেহেতু বুটস্ট্র্যাপ দিয়েই করছি, তাই বুটস্ট্র্যাপ হচ্ছে আইডির ক্ষেত্রে ক্যামেল কেস ব্যবহার করে। টিম মেম্বার ঠিক এইভাবে। আর ক্লাসের ক্ষেত্রে হাইফেন ব্যবহার করে। এই যে দেখেন, যে MT-5, PY-5, দেখছেন, সব হাইফেন দিয়ে দিয়ে ওরা ব্যবহার করেছে। ক্লাস ব্যবহার করে হাইফেন দিয়ে, এবং বুটস্ট্র্যাপের যেই সেটা ব্যবহার করে হচ্ছে এইভাবে আপনার ক্যামেল কেসে। এটা ঠিক আছে, ওকে, ফাইন। এবার আমরা এখানে আমরা নিলাম হচ্ছে টিম মেম্বার, একটা আইডি নিলাম, দেন আমরা ট্যাব বাটনে প্রেস করলে অটোমেটিক্যালি এটা হবে। তবে আমরা আরও কিছু দিতে চাচ্ছি, এই যে MT-5 মানে হচ্ছে যে মার্জিন, প্যাডিং, এগুলো আমরা দিয়ে দিব। কারণ আমরা জানি যে এটা যদি না দিই তাহলে আগের সেকশনের সাথে এটা মিলে যাবে গায়ে গায়ে। এই গায়ে গায়ে যেন মিলে না যায় সেই জন্য আমরা এটা দিয়ে দিই। তো ডট, এটা যেহেতু ক্লাস, তাই আমরা ডট দিলাম, কোনো স্পেস হবে না কিন্তু। দেখেন এখনও পর্যন্ত একটা স্পেসও কিন্তু দেইনি। ডট MT-5, আবার ডট PY-5। এবার আমরা এখানে ট্যাব বাটনে প্রেস করলাম। দেখেন এই যে ক্লাসে আসলে MT-5 এবং হচ্ছে PY-5, আর আইডি হলো হচ্ছে টিম মেম্বার। এবার আমরা এটার মধ্যে ঢুকি। অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা সেকশনে ঢুকে যা করি, প্রথমে একটা কন্টেইনার নিব। কন্টেইনার নিচ্ছি কেন জানেন? দুই পাশে একটা মার্জিন দেওয়ার জন্য। আমি একটু দেখাই, দেখেন এই যে ওয়েবসাইটের এই যে দুই পাশে একটা মার্জিন থাকছে, এটার জন্য আমরা বেসিক্যালি কন্টেইনার নিচ্ছি। আপনি একটু লক্ষ্য করলে দেখবেন যে এইখানে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম সেটাতে কোনো কন্টেইনার নেই। এই কারণে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম ফুল উইথ হয়েছে, অর্থাৎ একদম এই মাথা ওই মাথা পর্যন্ত হয়েছে। কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে আবার যখন এই টেক্সটগুলো লিখেছি সেটা আবার একটা কন্টেইনারের মধ্যে নিয়েছি, ফলে এটা এই দুই পাশে এতটুকু মার্জিন ছেড়ে দিয়েছে। কন্টেইনার মূলত এই মার্জিনটার জন্য নিচ্ছি। ওকে, আমরা নিচে চলে যাই। এবার আমরা কন্টেইনার এখানে লিখে আমরা ট্যাব প্রেস করলাম, এবং আমরা জানি যে কন্টেইনারের মধ্যে রো নিতে হয়, আমরা এটা রো নিয়ে নিলাম। এবার এই রোয়ের মধ্যে আমরা কি করব তার আগে আমরা একটু দেখে আসি আমাদের ইয়াটা। রোয়ের মধ্যে আমরা এই যে এরকম নিব, বাঁ পাশে টিম মেম্বার্স এবং ডান পাশে কন্ট্যাক্ট আস নামে একটা অপশন থাকবে, বাটন থাকবে আর কি। সেই দেখেন এই যে আগেরটার মতোই, এইটার মতো, এটা ওই রকম একই জিনিস। তার আগেরটা এই যে মাই সার্ভিস তো হুবহু একই, ঠিক আছে, আমরা মাই সার্ভিসের মতো নিলেই হচ্ছে। সো আমরা তাহলে টিম মেম্বারটা নিয়ে ফেলি। আমরা যেটা করি, এইখানে প্রথমে একটা ডিপ নিলাম, DIV, কারণ আমরা ডিসপ্লে ফ্লেক্স করতে হবে, তো এই জন্য ডিপটা নিলাম। নিয়ে আমরা এখানে প্রথমে একটা, আমরা কি নিয়েছিলাম, H2 নাকি H2 নিয়েছিলাম। ওকে, রাইট, ঠিক আছে। তা এখানেও আমরা একটা H2 নিব, এখানে একটা H2 নিলাম।
সব জায়গায় কিন্তু একই রকম দিবেন, একটা সেকশনের টেক্সট বড়, হেডিং বড়, আর একটা সেকশনে হেডিং ছোট, এরকম যেন না হয়। তো এইখানে আমাদের দেওয়া আছে TEAMMEMBER, টিম মেম্বার্স। ঠিক, এটার নিচে আমরা একটা বাটন ট্যাগ দিতে পারি, যে কোনো কিছু দিতে পারি। আর আমরা একটা বাটন ট্যাগ দিলাম, BUTTON বাটন দিয়ে আমরা এখানে কি আছে, কন্টাক্ট, তা আমরা লিখে দিলাম হচ্ছে CONTACT কন্ট্যাক্ট আস। ওকে, ফাইন। এবার আমরা এখানে ক্লাস নিব। আমাদের এটা কেমন আসছে একটু দেখে আসি। আমাদেরটা আসছে এই যে এইরকম আসছে, মোটেও সুন্দর না দেখতে। এবার আমরা এখানে গিয়ে ক্লাস নিলেই সুন্দর হয়ে যাবে। আমরা দিলাম হচ্ছে ক্লাস BTN স্পেস BTN হাইফেন WARNING অর্নিং, যেটা আমাদের বাটন, সেটা আসলে দেখেন এই যে সুন্দর একটা বাটন তৈরি হয়ে গেছে, ফ্যান্টাস্টিক একটা বাটন তৈরি হয়ে গেছে। আমরা BTN স্পেস BTN হাইফেন ওয়ার্নিং এই দুইটা ক্লাস নেওয়ার কারণে আমাদের এই মরা একটা বাটন, আমি এই দুইটাকে কাট করে দিই। দেখেন এই যে এই মরা বাটনটা, যে অসুন্দর একটা বাটন, শুধুমাত্র এই দুইটা ক্লাসের জন্য এতটা সৌন্দর্যমণ্ডিত হয়েছে। ঠিক আছে, এবার এই দুইটাকে পালা হচ্ছে দুই পাশে পাঠিয়ে দেয়া, টিম মেম্বারটা এখানেই থাকবে এবং বাকিটা এই পাশে চলে আসবে। সো এটার কারণে আমরা জাস্ট একটু ছোট করে দিই যাতে আপনারা বিষয়টা বুঝতে পারেন। জাস্ট হচ্ছে আমরা এই যে ডিপটা নিয়েছি, এই ডিপে আমরা দুইটা ক্লাস নিলে এটা হয়ে যাবে। ক্লাস আমরা নিলাম হচ্ছে, প্রথমে নিব D-flex, সরি FLEX, ডিসপ্লে ফ্লেক্স নিলে দেখবেন এটা পাশাপাশি চলে গেছে, এই যে দেখেন পাশাপাশি চলে আসছে। এবার দুইটার থেকে দুই মাথায় পাঠিয়ে দেওয়ার জন্য জাস্টি JUSTIFY হাইফেন CONTENT কন্টেন্ট হাইফেন বিটুইন BETWEEN, যখনই আমরা এটা দিলাম জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, দেখেন এটা এই পাশে চলে গেল। তবে এখানে একটা সমস্যা হয়েছে, এই আমরা বাটনটাকে যদি একটা ডিপ ট্যাগের মধ্যে নিতাম তাহলে বেটার হতো না। এই না নেওয়ার কারণে দেখেন এটার স্বাস্থ্যটা একটু মোটা হয়ে গেছে আর কি, হ্যাঁ, বাটনটা একটু বেশি পেটুক হয়ে গিয়েছে। সো এটার জন্য আমরা এই যে বাটন ট্যাগটা, এটাকে আমরা কাট করে এখানে একটা ডিপের ভিতরে আমরা নিতে পারি। তাহলে হবে কি, যে বাটনটা আবার স্লিম হয়ে যাবে, পেটুক দেখেন সুন্দর, এখন দেখতে খুব সুন্দর লাগছে, পেটুক আকারে আর বাটনটা নেই। ওকে, ফাইন। এবার আমরা যেটা করব, আচ্ছা আমাদের এইটাতে মোটামুটি বেশ খানিকটা মার্জিন প্যাডিং আছে। সো আমরা এইখানে মার্জিন টপটা না দিই, এই যে আমাদের এই সেকশনে মার্জিন টপটা বাদ দিয়ে দিই। এতটা গ্যাপ আবার ভালো লাগছে না, একটু কমে যাওয়ার কথা। হ্যাঁ, এবার ঠিক আছে, এই গ্যাপটা একটু কমেছে। ওকে, তাহলে দেখেন আমাদের এইটার উপরের পার্টটা কিন্তু খুব নিমেষেই হয়ে গেল। এবার এই ছবিগুলোকে আমরা একটু কেটে নিই, আমরা ফটোশপে জানি কিভাবে কাটতে হয়। সো আমরা ইজিলি এই ছবিগুলোকে একটু কেটে নিই। এবার আমি ওইভাবে কাটবো না, এবার ওই যে বর্ডার রেডিয়াস না দিয়ে কাটবো, যাতে এইখানে বর্ডার রেডিয়াসের বিষয়গুলো আমরা বুঝতে পারি। হ্যাঁ, এক মিনিট, একটা ফোন আসছে, কেটে গেছে। সো আমরা এটাকে ওপেন করে নিলাম, ওপেন ফটোশপ। ফটোশপ একটু ভারী সফটওয়্যার, লেটেস্ট ভার্সনগুলো, এই কারণে একটু সময় নেবে। ওকে, ফাইন। এবার আমি স্কোয়ার করে কাটবো যাতে ওই বর্ডার রেডিয়াসের বিষয়টা ভালো বুঝতে পারেন, চোখে পড়ে আর কি। হ্যাঁ, সো আমি এটাকে আবারও জুম ইন করে নিলাম এবং এবার আমি রেক্ট্যাঙ্গেল টুলটা দিয়েই কাটবো। আমি এই যে এখান থেকে শুরু করে এইখানে এসে এতটুকুন অংশ আমি কেটে নিলাম, সিলেক্ট করে নিলাম, Ctrl+C Ctrl+N দিয়ে নতুন ফাইল নিলাম। এবার এখানে যা আসবে তাতেই আমাকে ওকে করে দিতে হবে। আমার এই যে ক্রিয়েট বাটনে ক্লিক করব, এখানে কোথাও কিছু ধরবো না, তাহলে ওই সাইজ নিয়ে এইটা নতুন একটা ক্যানভাস ওপেন হবে, এখানে পেস্ট করে দিলাম। আমাদের এই ব্যাকগ্রাউন্ড প্রয়োজন নাই, ডিলিট করলাম। আমরা Ctrl+S প্রেস করলাম, এটার কিন্তু বর্ডার রেডিয়াস নাই, খেয়াল করবেন। আচ্ছা, এবার আমরা এটার নাম দিলাম হচ্ছে member-1, এটাকে PNG তে সেভ করব। যেহেতু এটার নাই,
বর্ডার রেডিয়াস নেই, সো আমরা জেপিজিতেই সেভ করতে পারি। পিএনজিতে সেভ করেছিলাম কিন্তু বর্ডার রেডিয়াসের জন্য, হ্যাঁ। সো আমরা তাহলে যে জেপিজিতেই সেভ করে দিই, জেপিজির ফাইল সাইজটা একটু ছোট হয়। সো আমরা প্রজেক্ট থেকে বের হয়ে গেলাম এবং এইখানে এসে আর একটা নতুন ফোল্ডার তৈরি করি এবং এই ফোল্ডারটার নাম দিই হচ্ছে টিম মেম্বার অথবা শুধু মেম্বার, MEMBER মেম্বার। ওকে, ফাইন। এবার এইটার ভিতরে আমরা ঢুকলাম, এই যে এখানে মেম্বার চলে আসছে, তাহলে member-1.jpg নামে এটা সেভ হবে। আমরা করে দিলাম। আবার এটাকে এখানে সর্বোচ্চ দিবেন কোয়ালিটি 12, মানে যে এটাকে ধরে একদম ডান পাশে চাপিয়ে দিবেন, দেন ওকে দিবেন। আচ্ছা, তারপরে এটাকে টেনে শিফট ধরে টেনে দ্বিতীয়টার উপরে আমরা অ্যারো বাটন দিয়ে এটাকে পজিশনিং করতে পারি। আর একটু ডান পাশে, হ্যাঁ, Ctrl+C দিয়ে কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম, আমি এটাকে ফেলে দিলাম নিচের লেয়ারটাকে, Ctrl+S দিয়ে সেভ। এবং একইভাবে MEMBER member-2 আমরা এখান থেকে জেপিজি সিলেক্ট করে দিলাম, অ্যান্ড দেন ওই ফোল্ডারটাই ওপেন আছে, আমরা জাস্ট সেভ বাটনে ক্লিক করে এখানে ওকে বাটনে ক্লিক করে দেবো। এইখানে কিন্তু এই যে ম্যাট যে উপরে যেটা আছে, এটা কিন্তু ডিফল্টভাবে নান থাকে, এখানে নানই রাখবেন, এখানে কিন্তু আর কিছু ধরবেন না, এখানে আর কোথাও পরিবর্তন করবেন না। পরিবর্তন একমাত্র যদি এটাকে যদি কম বেশি দেখেন, এটাকে একদম মাথায় টেনে দিবেন, এছাড়া কোনো পরিবর্তন নেই। ডিফল্ট যে সেটিংসটা আছে এটাই করবেন, দেন ওকে বাটনে ক্লিক করলাম, সেভ হয়ে গেল। এভাবে আমরা দ্বিতীয় টিম মেম্বারটাকেও নিয়ে আসি, 3 নাম্বারটাকে সেভ করে নিয়ে আসি। ওকে, একটু পজিশনিং করে নিই, ফাইন। Ctrl+C, এটাতে এসে Ctrl+V, আগেটা কেটে দিলাম, ফাইল সাইজ যাতে ভারী না হয়। Ctrl+S, ঠিক একইভাবে এখানে MEMBER member-3 আর জেপিজি সিলেক্ট করে আমরা সেভ বাটনে ক্লিক করে দিলাম, এখানে ওকে দিয়ে দিলাম, ফাইন। আর আমাদের দরকার নেই, ক্লোজ করে দিচ্ছি আমি ফটোশপ। আমরা দেখতে পাবো যে আমাদের প্রজেক্ট ফোল্ডারে গেলে এখান থেকে IMG ফোল্ডারের মধ্যে একটা হচ্ছে প্রজেক্ট নামে ফোল্ডার আছে আর একটা মেম্বার নামে ফোল্ডার আছে। আমরা মেম্বার ফোল্ডারে গেলে এই ছবি তিনটাকে আমরা দেখতে পাবো। এবার আমরা হচ্ছে এখানেও দেখেন 1 2 3 তিনটা কলাম, তার মানে 3 4 12, মানে কলামের উইথ হবে 12, প্রতিটা কলামের উইথ হবে 12, মানে col-4, সরি, প্রতিটা কলামের উইথ হবে 4, col-4, 4 কলাম মিলে একটা কলাম মার্চ করতে হবে। তো ঠিক সেম, তাহলে কিন্তু এটা সেমই হয়ে গেল। তাহলে ঠিক এটা নিচে যেখানে এই যে রোটা, এই রোটা যেখানে শেষ হয়েছে, ঠিক তার নিচে এসে আমি আবার নতুন একটা রো নিব, রো এটার মধ্যে col-4, এতটুকুন আমরা নিলাম, নিয়ে এটার ভিতরে আমরা ওই সেম জিনিস আমরা প্রথমে card কার্ড, আর তারপরে এটার ভিতরে card-body বডি। ওকে, ফাইন। এখন এইখানে আমরা IMG নামে ওই ট্যাগটা নিব, এইখানে আমরা লিখে দিলাম member-1 এবং এইখানে আমরা ওই ছবিটাকে নিয়ে আসি। এটা আছে হচ্ছে IMG ফোল্ডারের মধ্যে, তার মধ্যে হচ্ছে আপনার মেম্বার ফোল্ডার, তার মধ্যে এই যে member-1 আমরা এটা নিয়ে দিলাম। আচ্ছা, যখন এটা দিলাম আমরা এখানে দেখব যে আমাদের এই যে টিম মেম্বার এটা চলে আসছে, ঠিক একইভাবে এটা কিন্তু বিশাল বড় হয়ে গেছে, বাইরে চলে গিয়েছে। সো এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, নতুন CSS আর করা লাগবে না, আমরা জাস্ট এই যে style.css এর মধ্যে আমরা এই যে ইমেজকে নিয়ে কাজ করেছিলাম না, এই যে IMG, এই যে এটা আমরা যদি এখানে বলে না দেই যে এটা হচ্ছে প্রজেক্ট সেকশনের ভিতরে কার্ড আছে তাকে ধরবা, আমরা যদি এই প্রজেক্ট সেকশনটুকু তুলে দিই তাহলে এখানেও কাজ করবে, মানে ওখানেও কাজ করবে, তাহলে যত জায়গায় আমি কার্ডের ভিতরে ইমেজ নিব সব জায়গায় কাজ করবে। ঠিক আছে, এটাকেই বলে গ্লোবাল স্পেস আর কি। হ্যাঁ, সো আমরা যদি এই প্রজেক্টটা তুলে দিই, এখন শুধুমাত্র প্রজেক্ট সেকশনের মধ্যে যে এই প্রজেক্ট আইডির মধ্যে যে কার্ড আছে তার মধ্যে যে ইমেজ আছে সেই ইমেজকে সে 100% করছে, বাইরের কোনো ইমেজকে কিন্তু সে করেনি। কিন্তু আমি যদি বলি কার্ডের মধ্যে ইমেজকেই তুমি 100% করো, যেটা কার্ডের ভিতরে আছে কিন্তু প্রজেক্টের মধ্যে না, মানে তুমি যেখানেই কার্ড পাবা আর সেই কার্ডের মধ্যে যদি কোনো ইমেজ থাকে সেই ইমেজকে তুমি 100% করে দিবা। যদি প্রজেক্ট তুলে দিই তাহলে দেখেন এখানেও সে কাজ করবে এবং এই ইমেজগুলোতেও সে কাজ করছে, মানে এখন যত জায়গায় কার্ডের মধ্যে ইমেজ পাবে
সেখানেই করবে, সেটা যে সেকশনেই থাকুক। তাহলে এইটা আমরা করে দিলাম। এখন এই যে প্যাডিংটাও আমরা রিমুভ করতে পারি একইভাবে, অর্থাৎ এই যে এখানে যে প্যাডিংটা দিয়েছি, কোথায় গেল, এই যে এইটা প্যাডিং, এটাকেও বলে দিয়েছি প্রজেক্টের মধ্যে যে কার্ড আছে তার মধ্যে যে কার্ড বডি আছে তার প্যাডিংকে 0 করো। তা আমরা যদি প্রজেক্টটা তুলে দিই, মানে যেখানেই সে কার্ড পাবে এবং কার্ডের ভিতরে কার্ড বডি পাবে তার প্যাডিংকে 0 করবে। দেখেন এই যে এখানে কিন্তু নাই, ঠিক আছে, প্যাডিংটা নাই। কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে, দেখেন আমরা যদি একটু বড় করি, জুম ইন করি, তাহলে আপনি দেখবেন যে এখানেও কিন্তু সেম ঘটনাটা ঘটেছে। এই যে দেখাই আমি, সেম ঘটনাটা ঘটেছে। আমি একটু জুম ইন করে দেখাচ্ছি, তো দেখেন এই যে বাইরে বের হয়ে গেছে, মানে ওভারফ্লো হিডেন হয়েছে, আর এইখানে এই যে কার্ডের একটা বর্ডার আছে। এখন আমি যদি এখানে এসে এই সিএসএসকে এই যে কার্ডের মধ্যে যে কার্ড বর্ডার, এইটা প্রজেক্টের মধ্যে যে কার্ড পেয়েছে শুধুমাত্র সেই কার্ডের ওভারফ্লো হিডেন করেছে এবং বর্ডারকে সে 0 করে দিয়েছে। কিন্তু আমি যদি এই প্রজেক্টটা তুলে দিই, যে যেখানেই তুমি কার্ড পাবা, প্রজেক্টের মধ্যে না শুধু, আমি যদি এখানে বলছি প্রজেক্টের মধ্যে যদি তুমি কোনো কার্ড পাও, আর আমি যদি এখান থেকে প্রজেক্টটা তুলে দিই, তাহলে সে যেখানেই কার্ড পাবে সেই কার্ডের ওভারফ্লো হিডেন করে ফেলবে এবং বর্ডারকে নান করে ফেলবে। দেখেন এখন ছবিটা কত সুন্দর এসছে, আমাদের বর্ডারে চলে গিয়েছে। এটার জন্য আমাকে কিন্তু আর নতুন করে কোনো সিএসএস করতে হয়নি। এইটাকেই বলে গ্লোবাল স্কোপ, মানে আপনি এমনভাবে সিএসএসগুলো করবেন সেটার জন্য ওই ওয়েবসাইটের যে কোনো সেকশানের ওইটা কাজ করে আর কি, হ্যাঁ, তাহলে ওইটা হয়ে যাবে। তাহলে আমরা এই যে প্রজেক্ট সেকশনটা, এই যে এখানে যে বলছিলাম প্রজেক্ট সেকশনে স্টার্ট, এটাকে আমরা তুলে দিতে পারি আর কি, হ্যাঁ, ওকে ফাইন। এখন আমরা তাহলে এখানে দেখেন এই যে এটা চলে আসলো। এখন খুবই ইজি, ভেরি ইজি। আমরা কি করব, এই যে এখানে গিয়ে এই যে কলামটা, এই কলামটা শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে, এই কলামটাকে কপি করে আমি এইটার নিচে এসে পেস্ট করে দিলাম। আবার একটা এখানে আরেকটা হয়ে গেল, এই যে দেখেন এখানে সেম জিনিসটাই হয়ে গেল, এই যে, তাই না? আচ্ছা, আমরা এখানে আবার একটা পেস্ট করে দিলাম, আবার এটা দিয়ে আবার পেস্ট, তাহলে 3টা ছবি হয়ে গেল। এখন শুধু পালা হচ্ছে 3টা ছবি একই ছবি, হ্যাঁ, আমরা একটু এটাকে জুম ঠিক করে ফেলি, হ্যাঁ, 3টা ছবি একই ছবি। এখন যদি আমি এখানে 3টা ছবি চেঞ্জ করে দিই, যে এটা হচ্ছে 3 নাম্বার, তাহলে দেখবেন যে এই 3 নাম্বার ছবিটা চেঞ্জ হয়ে গেছে, এই ছবিটা চেঞ্জ হয়ে গেছে। আবার এর উপরে যে ছবিটা আছে এইটা হচ্ছে 2 নাম্বার, আর 1 নাম্বার তো ঠিকই আছে, দেখেন তাহলে এই যে 1 2 3 এটা ঠিক হয়ে গেছে। এবং এইখানে একটু ঝামেলা আছে, যে আমার এইখানে একটু প্যাডিং দরকার, মানে মার্জিন বটন দরকার, ঠিক এই যে এইটার মতো। তাই ঠিক এইখানেও আমরা মার্জিন বটন 4 দিয়ে দিলে এখানেও এটা ঠিক হয়ে যাবে। তা আমরা জাস্ট এই যে উপরে যে রোটা আছে, মানে যে রোতে আমরা এই যে টিম মেম্বার আর বাটনটা লিখেছিলাম কন্টাকাস, সেইটার রোতে যদি আমি বলে দিই যে এখানে স্পেস এমবি মার্জিন বটম 4, তাহলে দেখবেন যে এই জায়গাটাতে এই যে একটা মার্জিন সে করে ফেলছে। দেখেন কত দ্রুত এবং কত ইজিলি আমরা এই সেকশনটাও করে ফেললাম, হ্যাঁ, কত ইজিলি এবং কত দ্রুত আমরা 2টা সেকশন দেখেন কত দ্রুত করে ফেললাম, কত ইজিলি করে ফেললাম, এবং সেকশন 2টা একদম প্রফেশনাল হয়ে গেল, দেখছেন। তবে এটা ঠিক, একটা ওয়েবসাইটের প্রফেশনালিজম শুধু হাতের কাজের উপরে যে ডিপেন্ড করে তা না, এই ছবিগুলোর উপরেও কিন্তু ডিপেন্ড করে। আপনি যত প্রিমিয়াম কোয়ালিটির ছবি দিবেন, যত সুন্দর ছবি দিবেন, আপনার ওয়েবসাইটটা আরও বেশি সৌন্দর্যমণ্ডিত হবে। সাথে সাথে আপনার স্কিলটাও প্রফেশনাল হতে হবে, নাহলে যত সুন্দর ছবি হোক না কেন, আপনার স্কিল যদি বাজে হয়, আপনি যদি এগুলোকে ভালো করে অ্যালাইন করতে না পারেন, সুন্দর করে এটাকে স্টাইল করতে না পারেন, তাহলে সেগুলো কিন্তু দেখতে ভালো লাগবে না আর কি, হ্যাঁ। সো আমরা খুব ইজিলি আমরা এই 2টা সেকশন করে ফেললাম, এবং আমরা এখন একটা বিরতি নিব। বিরতির পরে এসে আমরা টেস্টিমোনিয়াল সেকশনটা আমরা করে ফেলবো ইনশাল্লাহ, টেস্টিমোনিয়াল সেকশন। ততক্ষণ পর্যন্ত আপনারও একটু ফ্রেশ হন, রেস্ট নেওয়ার দরকার হলে, ফ্রেশ হওয়ার দরকার হলে সেগুলো করেন। টেস্টিমোনিয়াল সেকশনটা অ্যাকচুয়ালি এটা কিন্তু নর্মালি করা যাবে না, এটা একটা jQuery প্লাগইন ইন্টিগ্রেশন করেই করতে হবে। তো আজকে দেখা যাক একটা jQuery ইন্টিগ্রেশন করে ফেলতে পারি কিনা, কারণ হচ্ছে আসলে jQuery ধরতে গেলে পুরো একটা ক্লাস লাগবে, হ্যাঁ, এতটুকু অংশ সম্ভব না। আচ্ছা, আমরা এই সেকশন টেস্টিমোনিয়াল সেকশনটা আগামী ক্লাসে ধরবো, একটা ক্লাসে আমরা jQueryও করে ফেলবো আর এই সেকশনটাও করে ফেলবো। আমরা আজকে এই মানে লাস্ট সর্বশেষ সেকশন বা ফুটার এটাকে বলা হয়, এই ফুটার সেকশনটা আমরা করে ফেলি, হ্যাঁ, বা এটা লেটস ওয়ার্ক টুগেদার, মানে ওই যে কন্টাকাসের মতো অনেকটা, হ্যাঁ। সো আমরা এই সেকশনটা করব, ঠিক আছে।
তাহলে আমরা আপাতত বিরতি নিলাম, বিরতির পরে এসে আমরা আবার এই সেকশনটা ধরব। ওকে, আমরা এরপরে এই সেকশনটা আমরা রেডি করব। আমরা পরের ক্লাসে গিয়ে হচ্ছে যে কুইরি ইন্টিগ্রেশনের মাধ্যমে এই সেকশনটা কমপ্লিট করব। ওকে, চলুন আমরা শুরু করি। এইটারও কিন্তু উপরের অংশটা কিন্তু একই, সেম। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এটা হচ্ছে লেটস ওয়ার্ক টুগেদার, আমরা নাম দিতে পারি ওয়ার্ক টুগেদার, এটা সেকশনের নাম। হ্যাঁ, আমরা তাহলে এই সেকশনটাকেও ক্লোজ করে রাখি, এটাকে কপি করলাম, এটা নিচে দিয়ে পেস্ট করে দিয়ে আমরা দিলাম হচ্ছে ওয়ার্কস টুগেদার। ওকে, ফাইন। এবার এখানেও সেম একইভাবে একটা সেকশন নেব, এটা আইডি নেই, ওয়ার্ক টুগেদার, একটা ক্লাস নিলাম হচ্ছে MT5, ক্লাস নিলাম হচ্ছে PY5। ওকে, এটার ভিতরে সেই অ্যাজ ইউজুয়াল কন্টেইনার, তার ভিতরে একটা রো, এবং তার মধ্যে আমরা একটা ডিভ নিয়েছিলাম এবং সেটার ভিতরে আমরা প্রথমে H2 নিয়েছিলাম। তারপরে একটু দেখে আসি, H2। ওকে, H2 নিয়ে এটার ভিতরে লিখে দেই লেটস ওয়ার্ক টুগেদার, LET'(S). এটার নিচে আমরা আবার একটা ডিভ নেই, সেটার ভিতরে একটা বাটন নেই, মানে এই বাটনটা আমি আবার অন্য ট্যাগ দিয়ে দিচ্ছি, ইনপুট ট্যাগ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে, ফাইন। ইনপুট ট্যাগ দিয়ে এখানে হচ্ছে আমরা এটা টাইপ দিতে হবে বাটন। যখনই টাইপ বাটন দিব, দেখেন এখানে, সরি আমাদের ওয়েবসাইটে আসি, তাহলে দেখেন এটা কিন্তু এই যে বাটনের মতো হয়ে গিয়েছে। আর যদি আমি টেক্সট ছিলাম, টেক্সটটা রাখলে কেমন হয় দেখেন, টেক্সট রাখলে তখন এটা এই যে এরকম হবে, ইনপুট দেওয়া যাবে আর কি। হ্যাঁ, ঠিক এর আগে যেভাবে আমরা করেছিলাম ইনপুট দেওয়া যাবে। ওকে, আমাদের এখানে PY হয়নি, P হাইফেন, এবার ঠিক আছে। দেখেন তাহলে এখানে একটা টেক্সট বক্স রয়েছে, তো এখানে যখনই বাটন দিব তাই তখন এটা একটা বাটনের মতো হয়ে যাবে। বাটনের ভিতরে কোনো ভ্যালু নাই, আমরা এখানে একটা ভ্যালু নিব, আরেকটা অ্যাট্রিবিউট, যেমন টাইপ একটা অ্যাট্রিবিউট, এবার ভ্যালু একটা অ্যাট্রিবিউট, VALEV, ভ্যালু, এটা একটা অ্যাট্রিবিউট। এখন এখানে আমি যা লিখে দেবো, ধরেন এই হিজিবিজি কিছু লিখে দিলাম, তাহলে এই বাটনের নাম ওরকম হিজিবিজি একটা নাম চলে আসবে। তো আমাদের ওখানে বলছে হচ্ছে সে হ্যালো, সে হ্যালো দেয়ার, সে। তো আমাদের ওয়েবসাইটে সে হ্যালো চলে আসছে। এখন আমরা জাস্ট ওই ক্লাসগুলো অ্যাড করে দিব, দুইটা ক্লাস, BTN warning, তাহলে দেখি যে আমাদের ক্লাসে এরকম দেখছেন, ইজি। এখন সেম কাজটা এখানে করবো, এই যে এটাকে দুই পাশে পাঠিয়ে দেওয়ার জন্য ক্লাস নিতে হবে d-flex এবং justify content between। এটা
দুই পাশে এটা চলে যাবে সেখানে। ওকে ফাইন। এবার এটার নিচে আমরা আরেকটা রো নিব, এই রোটা যেখানে শেষ হয়েছে তার নিচে এসে আমরা আরেকটা রো নিব। ওকে, এবার দেখেন এইখানে আমাদের ছবিটা যদি দেখি যে এখানে দুইটা কলামে ওরা ভাগ করেছে। প্রথম কলামটা একটু ছোট, পরের কলামটা বড়, মেবি 5 কলাম এবং 7 কলাম, 5 7 12। ঠিক আছে, সো এইভাবে আমরা এটাকে নিই। ওকে ফাইন, শুরু করছি আমরা। সো এখানে আমরা দুইটা কলাম, কল হাইফেন একটা হলো 5 এবং এইটার নিচে এটাকে কপি করে পেস্ট করলাম, নিচেরটাকে দিলাম 7, তাহলে 5 আর 7 12 কলাম। এবার এখানে ঢুকে আমাদের কী কী নিতে হবে, এখানে যে এই জিনিসগুলো আমাদেরকে নিতে হবে। ঠিক আছে, ফাইন। সো আমরা একটা কাজ করি, এখানে প্রথমে আমরা একটা পি ট্যাগ নিলাম। পি ট্যাগের মধ্যে আমরা হচ্ছে এখানে কি আছে, মাই অফিস, কল মি, মেইল, লিখে হচ্ছে মাই অফিস। ঠিক এটার নিচে একটা H5 একটা নিলাম, সেখানে লেখা আছে একটা ঠিকানা দেয় আর কি। হ্যাঁ, সো 123 স্ট্রিট নিউ ইয়র্ক রয়েছে, আমরা ধরেন আমরা একটা ঠিকানা দিয়ে দিই। হ্যাঁ, ঠিকানা, তাহলে আমাদের ওয়েবসাইটে দেখি একটু কেমন আসলো। এই যে এরকম আসছে, এই জায়গাটাতে একটা গ্যাপ দরকার। সো আমরা যদি এখানে গিয়ে বলি এই যে মাই অফিস, এই জায়গাটা ক্লাস নেই MB-4, তাহলে আমরা এখানে সরি ভুল জায়গায় দিয়েছি, এটা হচ্ছে মাই অফিস না, এখানে না, এই যে এখানে MB-4 ওই আগের অ্যাজ ইউজুয়াল। এই জায়গাটাতে গ্যাপটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে, তাহলে এই পি ট্যাগের নিচে আমরা যদি এই যে এই পি ট্যাগ এখানে যদি MB-কে 0 করে দিই, হ্যাঁ, তাহলেই হয়ে যাবে ক্লাস MB-0, তাহলে এটা এখান থেকে ছোট হয়ে যাবে। দেখেন এটার সাথে এটা মিলে গেছে। তবে এখানে আরেকটা জিনিস আছে, আপনার এই সেকশনের পরে এখানে একটা HR দেওয়া, মানে হরিজন্টাল লাইন। তা আমরা জানি যে এটা দেওয়ার জন্য আমরা ছোট্ট একটা ট্যাগ নিলেই হয়ে যাবে। ঠিক এই যে 5 H5 এর নিচে আমরা HR একটা ট্যাগ, সাথে সাথে দেখবেন যে এখানে একটা লাইন, নিচে একটা আন্ডারলাইনের মতো হয়ে যাবে। ওকে, দেখেন এটা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত লাইন হয়ে গেছে। এখন এটাকে বারবার কপি করব, বারবার কপি করতে হচ্ছে। সো এটাকে সব থেকে ভালো হয় এই পুরো অংশটা একটা ডিপের মধ্যে নিয়ে নিই। হ্যাঁ, পুরো অংশটুকুকে সিলেক্ট করে যে পি, তারপর হচ্ছে H5 আর HR, এটাকে আমরা একটা কাট করে একটা ডিপ ট্যাগের ভিতরে এইখানে আমরা পেস্ট করে দেব। এটাকে একটু অ্যালাইনমেন্ট করে দিই। এই এখন এইখানে একটা সেকশন থেকে আরেকটা সেকশনে সামান্য একটু গ্যাপ আছে। সো এই গ্যাপটা দেওয়ার জন্য এই যে ডিপ ট্যাগটা নিলাম, সেখানে আমরা একটা ক্লাস কল করি MB-3, তাহলে ওই গ্যাপটা অটো হবে। এখন কিন্তু বারবার আমরা এটাকেই কপি করে এটার নিচে এসে পেস্ট, আবার এসে দেখবেন আমাদের এখানেও 3টায় যে 1 2 3টা, আমাদের এখানেও দেখবেন যে 3টা হয়ে গেছে। ওকে, এখন আমরা এই নাম ধামগুলো চেঞ্জ করবো। এখানে আছে কল মি, এখানে আছে মেইল মি। ওকে, আর এখানে একটা ফোন নাম্বার, এখানে একটা ইমেল দেওয়া আর কি। হ্যাঁ, সো আমরা এটা একটু করে দিই। প্রথমটা আছে এখানে, দ্বিতীয়টা হচ্ছে কল মি, 3 নাম্বারটা আছে হচ্ছে মেইল মি, আর এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে, আমি একটা ফোন নাম্বার দিয়ে দিই। ফোন নাম্বার দিলাম, আমি এইখানে একটা ইমেইল দিয়ে দিই। support@.com।
ওকে, আমরা যদি এখন এখানে যাই আমরা দেখব যে দেখেন হুবহু ওদের মতো হয়ে গিয়েছে। প্রথমটা মাই অফিস, তারপর একটা ঠিকানা, তারপর এখানে কল মি, এখানে একটা মোবাইল নাম্বার দেয়া এবং এখানে মেইল মি দিয়ে একটা ইমেল দেয়া। ওকে, এবার দেখি কি আছে এখানে। এরপরে হচ্ছে ফলো মি দিয়ে এখানে 1 2 3 4টা আইকন দিয়ে দিয়েছে আর কি। হ্যাঁ, সো এটাও আমরা ইজিলি ডিজাইন করতে পারবো। এটার জন্য আমরা সেমভাবে এটাকে আবার আরেকবার কপি করে নিয়ে এখানে আমরা পেস্ট করে দিলাম। এখানে হচ্ছে ফলো মি, তাই না? ফলো মি, তাই কি দেয়া? ফলো মি, হ্যাঁ দেখেন এই যে নিচে কিন্তু সরি আমাদের একটু দেখি, এখানে যে ফলো মি চলে আসছে। এখন আমরা এখানে এটার পরিবর্তে আইকন দিব, আর নিচেরটাতে সম্ভবত কোনো দাগ নেই, মানে এই যে হরিজন্টাল লাইনটা নাই। তাহলে আমরা সর্বশেষ যেটা এই চারটাকে আমরা তুলে দিই, আর এটাকেও আমরা তুলে দিব। এখানে হচ্ছে আমরা একটা ফার্স্ট অফ অল আমরা একটা ডিপ ট্যাগ নিই, এইটার ভিতরে আমরা হচ্ছে আইকনগুলো নিব। হ্যাঁ, সো প্রথমে আমরা হচ্ছে i.fa -brands ব্রান্ডস, মানে যেহেতু এগুলো হচ্ছে ব্র্যান্ড, ফেসবুক একটা ব্র্যান্ড, ইউটিউব একটা ব্র্যান্ড, এই জন্য fa-brands, তারপরে ডট, আবার হচ্ছে ফেসবুক। ওকে ফাইন। এবার যদি আমরা এখানে ট্যাব দিই তাহলে দেখেন পুরো অংশটা হয়ে গেছে। এবার আমরা এখানে যদি যাই, আমাদেরটা একটু যাই, তাহলে আমরা এইরকম দেখবো যে গোল হয়ে আসছে। হ্যাঁ, সো এইখানে আমরা যদি স্কোয়ার লিখে দেই, যে ফেসবুকের পরে QUAR স্কোয়ার, তাহলে দেখুন যে এটা স্কোয়ার হিসেবে আসছে। ওকে ফ্যান্টাস্টিক। সো এইভাবে পরেরটাতে কি দেওয়া আছে, প্রথমটাতে টুইটার, লিঙ্কডিন আর হচ্ছে ইউটিউব। ওকে ফাইন, সমস্যা নেই, আমরা করে ফেলি। ফন্ট সাইজ পরে দেখবো। আমরা এটাকে 3টা 4টা কপি করে ফেলি, তাহলে এখানে দেখবেন যে 4টা ফেসবুক চলে আসছে। হ্যাঁ, 4টা ফেসবুক। এখন আমরা জাস্ট এই যে ফেসবুক, প্রথমটাতে যদি আমরা টুইটার দিয়ে দিই, TWITTER, টুইটার, তাহলে দেখবেন যে পরেরটা টুইটার করছে, টুইটার। হ্যাঁ, আচ্ছা, এর পরেরটাতে হচ্ছে আমরা ইউটিউব দিয়ে দিলাম, ইউটিউব, তাহলে দেখুন পরেরটাতে ইউটিউব চলে আসছে। দেন পরেরটা হচ্ছে লিঙ্কডিন, LINKEDIN, লিঙ্কডিন। ওকে, তাহলে এখানে লিঙ্কডিন, এই লিঙ্কের পরে একটা হাইফেন, মেবি দেখেন, তাহলে মনে হয় চলে আসবে। ঠিক আছে না, লিঙ্কডিন, LINKEDIN, সম্ভবত লিঙ্কডিনে স্কোয়ার লাগবে না, ও নিজেই স্কোয়ার মেবি। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখেন এই যে একটা জিনিস তো বুঝতে পারছেন যে আমার কোনো কোড কিন্তু মুখস্থ নাই, করতে করতে অনেক কোডগুলো মাথায় ঢুকে গেছে, মানে করতে যেগুলো মনে হয় না, মনে নেই বা ভুলেই গিয়েছি, সেগুলো কিন্তু আমি অনুমানের ভিত্তিতে করে দিচ্ছি। দেখেন চলে আসছে। তো এইভাবে এটা দেওয়ার পর দেখেন আমাদের এখানে কিন্তু সুন্দরভাবে এটা চলে আসলো। এখন আমরা এগুলোকে ডিজাইন, তো এই ডিজাইনটা করার জন্য আমি আবার এখানে একটু দেখে আসি। ওকে, ওয়ার্নিং কালার দিয়েছে আর ভেতরে রেখেছে সাদা, আর আমাদেরটা কালোর ভিতরে সাদা আসছে। দেখেন আমাদেরটা হচ্ছে কালোর মধ্যে সাদা আসছে। সো এইটাকে আমরা সিএসএস করবো। আমরা সিএসএস করবো কি, এই যে আমরা এই দিয়ে একটা নাম দিই, আমরা ক্লাস দিয়ে একটা ক্লাস কল করি, এটা দিই সোশ্যাল মিডিয়া, SOCIAL_MEDIA, মানে আমাদের বুটস্ট্র্যাপের ক্লাস না, এটা আমাদের কাস্টম ক্লাস। আর এই যে এখানে যে আই হিসাবে ধরেছে না, মানে এই যে আইকনটা আসছে, আইকনটা আসলে SVG হিসেবে ধরেছে আর কি। হ্যাঁ, সো আমরা যদি এখানে এই যে ডট সোশ্যাল মিডিয়ার পরে SVG দেই,
তাহলে কিন্তু ওই বাটনটা ওই আইকনগুলো ধরবে। এবার আমি যদি বলি হচ্ছে এটার COLOR কালার হবে রেড, জাস্ট আমি দিয়ে দেখাচ্ছি, দেখেন এটা রেড হয়ে গিয়েছে। সো আমি এখন এই যে ওয়ার্নিং একটা কালার কিন্তু আমরা ব্যবহার করেছিলাম কোথায় যেন, এই যে, সো আমি এটাকেই কপি করে নিচে নিয়ে যাচ্ছি, হ্যাঁ এটাকে পেস্ট করে দিচ্ছি, তাহলে দেখবেন যে এখানে আমাদের ওই কালারটা হয়েছে। এবার ফন্ট সাইজটাকে একটু বড় করে দেখি, এটা কিন্তু ফন্টের মতোই আচরণ করবে, হ্যাঁ এটা একটা সুবিধা। ফন্ট সাইজ আমরা দিয়ে দিলাম হচ্ছে ধরেন 25 px, মোটামুটি বড় হয়েছে। আমরা এইটা যদি একটু দেখি আর একটু বড় হবে, ওকে ফাইন, তাহলে আরেকটু সামান্য বড় দেখি, 25 না দিয়ে 28 px দিই, একটু সামান্য বড় হচ্ছে এবং প্রতিটার মাঝে আরেকটু গ্যাপ আছে। এটা যদি দেখি প্রত্যেকটার মাঝে একটু গ্যাপ এবং ফলো মির নিচেও একটু গ্যাপ আছে। সো এটাকে আমরা তাহলে এখানে মার্জিন রাইট এটাকে দিয়ে আমরা বলে দিলাম 10 px, তাহলে হচ্ছে এই যে একটু গ্যাপ তৈরি হয়ে গেল। ফলো মি যেখানে লিখেছিলাম যে আমরা এখানে যাই, এখানে গিয়ে ফলো মি এই যে এইখানে হচ্ছে MB0 দেয়া, তো আমরা এখানে MB3 দিই, তাহলে দেখুন যে এখানে একটু গ্যাপ 3তে বেশি হচ্ছে, আমরা একটু 2 দিই, তাহলে দেখব যে এখানে হ্যাঁ যে গ্যাপটা কমে গেছে, সুন্দর হয়ে গেছে, একদম হুবহু দেখেন আমাদের এই সেকশনটার মতোই কিন্তু এটা হয়েছে। ওকে ফাইন, এবার আমরা ডান দিকের অংশটুকু করব, অর্থাৎ এই অংশটুকু। এটা খুব যে কঠিন তা না। সো এইখানে দেখেন ছোট্ট একটা বাটন আছে ডাউনলোড নাও, এই যে একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের লাস্টে গিয়ে আছে ডাউনলোড নাও। ওকে সো চলুন আমরা এটা শুরু করে ফেলি। আমরা এই 7 কলামে এসে এটা কাজ করবো, যে নিচের যে 7 কলাম, প্রথমে একটা প্যারাগ্রাফ, এটার প্রথমেই হচ্ছে একটা প্যারাগ্রাফ। সো আমরা এখানে একটা ফার্স্ট অফ অল একটা পিটেক নিই, এলো আর লরেমের কিছু ডামি টেক্সট নিই, ধরেন এখানে মেবি 18 ওয়ার্ড দিই, 18 ওয়ার্ড দিই, ঠিক আছে, আর একটু বেশি দিলে ভালো হয়, আমরা 25 ওয়ার্ড দিই। এটাই যে দেখেন স্ক্রল করতে হচ্ছে, লম্বা লাইন হয়ে গেছে। এটাকে আমরা কিভাবে যেন করি মনে আছে, যে ভিউ থেকে ওয়ার্ড এটা দিলে লাইনগুলো ভেঙে যাবে। এখন পিটাকে ওপেনিং এন্ডিং দুইটাই দেখা যাচ্ছে। এখন মেবি আমাদের এটা ঠিক আছে, হ্যাঁ 3 লাইনে আসছে। এখন আমরা যদি এই জায়গাটাতে একটা বাটন দিতে চাই, তাহলে ঠিক এখানে একটা স্পেস দিয়ে, এখানে ধরুন আমরা একটা ডট দিচ্ছি, ফুল স্টপ শেষ করে এখানে স্পেস দিয়ে আমরা এটা নিই, এটা নিয়ে এখানে একটা বাটন দিয়ে দিলাম, সেটা বাটনটার নাম হচ্ছে ডাউনলোড নাও। ওকে আমি দিলাম, এখানে হ্যাশ দিয়ে রাখি, এইখানে এসে লিখি ডাউনলোড নাও, DOWN ডাউনলোড। আচ্ছা এইখানে এটা দেওয়ার কারণে এখানে ডিফল্টভাবে একটা আন্ডারলাইন চলে আসবে, সেই আন্ডারলাইনটাকে আমাদের রিমুভ করতে হবে। হ্যাঁ সো এইটা আমরা এইখানে দিলে হবে কি না একটু দেখি। ক্লাস নেই TEXT -DECORATION টেক্সট ডেকোরেশন হাইফেন, যদি টেক্সট ডেকোরেশন নাম দেই তাহলে নিয়ে নিয়েছি, দেখছেন মানে এটা কিন্তু একটা বুটস্ট্র্যাপের ক্লাস। সো দেখেন আমাদের এইটার মতো এই যে এটা ডাউনলোড নাও বাটনও হয়ে গেল এবং একই সাথে আমাদের একটা প্যারাগ্রাফও হলো। ফাইন, এবার এটা নিচে এসে আমরা এই নিচের এই সেকশনটা করব। এখানে একটা ফর্ম আছে, ফর্ম হচ্ছে ফার্স্ট নেম, ইউর নেম, ইউর ইমেইল, সাবজেক্ট, মেসেজ, এগুলো দিয়ে লাস্টে একটা সেন্ড মেসেজ নামে একটা বাটন আছে, 4টা ফিল্ড দেওয়া আছে, তারপর সেন্ড। এবং এইখানে একটু খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, এখানে দেখেন একটা রো নিয়ে সেটার ভিতরে কিন্তু ওরা এগুলো করেছে, সো আমাদেরকেও এটা করতে হবে। সো আমরা যেটা করলাম, এই পি ট্যাগের নিচে এসে আমরা এখানে আবার একটা রো নিব, রো নিয়ে আমরা একটা কাজ করি, এই রো এর নিচে MB-3 এটা কেন দিতে হচ্ছে আমি একটু পরে বলবো আপনাকে, আচ্ছা না দেয়াই ভালো, পরে যাতে আপনারা বুঝতে পারেন যে এটাতে কি সমস্যা হচ্ছে। এবার এইখানে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে আমরা এখানে কি দেয়া আছে না,
ওকে, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্ট অফ অল যেটা করবো, এখানে ইনপুট নিয়ে নিলাম, ইনপুট টেক্সট নিয়ে এখানে টেক্সট হবে। সো দেখেন আমাদের এখানেও এটাতে যদি যাই, এখানে দেখবেন যে এখানে বিশাল লম্বা একটা টেক্সট ফিল্ড চলে আসছে, ঠিক আছে, এটার মতো আর কি। হ্যাঁ, সো লম্বা একটা টেক্সট ফিল্ড আসছে, দেখেন অনেক লম্বা। সো কিন্তু একটা এখানে কিন্তু আছে দুইটা। প্রথমে এই দুইটার জন্য আমাদের যেটা করতে হবে, এইটার ভিতরে আর একটা নিতে হবে কলাম, COL, কল -6, মানে ওইটুকুকে আবার দুই ভাগ করছে ওরা, 6 6 12। এইটার ভিতরে আমরা যদি এটাকে পেস্ট করে দিই, তাহলে দেখবেন যে এটা অর্ধেক জায়গা ধরে আসছে, ওইটার মতো অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, এবং এটা সুন্দর না, এটার মতো এত সুন্দর না দেখতে, এটা খুবই সুন্দর দেখতে, সুন্দর একটা ইয়া। তো এটার জন্য আমরা এখানে একটা ক্লাস কল করবো। হ্যাঁ, ক্লাস আমরা দিব ফর্ম হাইফেন কন্ট্রোল, এইগুলো কিন্তু সব বুটস্ট্র্যাপের ক্লাস। হ্যাঁ, মানে যেটা আমরা সিএসএস করছি না সেটাই বুটস্ট্র্যাপের ক্লাস, আর যেটা সিএসএস করছি সেটা আমাদের কাস্টম ক্লাস করছি। হ্যাঁ, আচ্ছা, এই যে ফর্ম হাইফেন কন্ট্রোল দেওয়ার ফলে দেখবেন যে আমাদের এই ইয়াটাও খুব সুন্দর হয়ে গেছে। দেখেন আমাদের এটা দেখতেও সুন্দর লাগছে, অনেকটা এদের মধ্যে আর কি। হ্যাঁ, আচ্ছা ফাইন। এবার দেখেন এটাও অর্ধেকটা জুড়ে আসছে। এখন এইখানে একটু লিখে দিলে হয়, ইওর নেম, এটা লিখলে ভালো হয় এখানে যদি লেখা থাকে। সো আমরা এটা লেখার জন্য এখানে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে প্লেস হোল্ডার। যে প্লেস হোল্ডার, এটার ভিতরে আপনি যা লিখবেন সেটাই দেখাবে। আমি লিখলাম ইওর নেম। এখন দেখেন যে এখানে টেক্সট বক্সের মধ্যে দেখাচ্ছে ইওর নেম, এটাকে বলে প্লেস হোল্ডার। ক্লিক করলে কিন্তু এটা থাকবে না, আপনি যা লিখবেন সেটাই আসবে। হ্যাঁ, ওইটা হচ্ছে একটা প্লেস হোল্ডার। ওকে, এখন আমরা এইটাকে কপি করব, এই দিকটাকে ইয়াটাকে আমরা কপি করে নিলাম, এইটাকে এইখানে পেস্ট করব, এবং এইখানে আমরা লিখব ইওর ইমেইল, ইএমএআই। ওকে, তাহলে আমরা দেখব যে এটার ডান পাশে একটা চলে আসছে, প্রথমটা ইওর নেম, পরেরটা ইওর ইমেইল। এবার যেটা লাগবে, আমরা এই পুরো রোটাকে আবার কপি করব, পুরো এই শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, পুরো রোটাকে কপি করে আমরা এখানে পেস্ট করব দিয়ে, এবার দেখেন এখানে কিন্তু আমাদের নিচে এখানে কিন্তু একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত মানে একটাই। তাহলে আমাদের এই দ্বিতীয় রোয়ের মধ্যে আমরা কিন্তু এই যে কোনো একটাকে আমরা কেটে দিয়ে এখানে আমরা 6 দিব না, আমরা শুধু কল রাখতে পারি, শুধু কল রাখলেও ফুল হবে, আবার -12 দিলেও ফুল হবে, আপনি যেটা দেন। পুরো 12 কলাম এসে দখল করে নেবে। এবং এইখানে হচ্ছে এরা কি দিয়েছে, সাবজেক্ট, এটা নাম হচ্ছে সাবজেক্ট। তো আমরা এখানে দিলাম হচ্ছে ইওর নেম না দিয়ে দিলাম হচ্ছে সাবজেক্ট, SUBJECT, সাবজেক্ট। এখন যদি আমাদের ওয়েবসাইটটা দেখি, তাহলে দেখব যে এটা ফুল হয়েছে এবং সাবজেক্ট হয়েছে। এইখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে দেখেন এই যে প্রথম এই যে ইওর নেম ফিল্ড, এই ইমেইল, তার নিচের যেটা সাবজেক্ট আছে মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নাই, একটার সাথে একটা গায়ে গায়ে মিলে গেছে, দেখতে মোটেও ভালো লাগছে না। সো এইখানে কিন্তু সেটা নাই, এখানে দেখেন এই যে ছোট্ট একটা গ্যাপ আছে। হ্যাঁ, এইটা হয়েছে কিন্তু ওই যে ওইটার জন্য যে আমি যেটা বললাম যে এই রোয়ের নিচে আমরা হচ্ছে MB-3 দিই, যখনই তাহলে এই রোটার নিচেও তাই করব, MB-3, তাহলে দেখবেন যে এইখানে এখন কিন্তু ওই গ্যাপটা হয়েছে, সুন্দর লাগছে দেখতে। ঠিক আছে, আমরা 3 না দিয়ে যদি 2 দিই, তাহলে একটু হয়তো কম হয়ে, বেশি কোনটাতে ভালো লাগছে, 3টাই বেশি তাই। আপনি 2 রাখতে পারেন, তবে মনে হচ্ছে 3টা 2 3, ঠিক আছে, 2টাও ঠিক আছে। সো এবার হচ্ছে আমরা এই সেকশনটায় যে নিচে যে মেসেজ অপশনটা দেখেন একটু বেশি চওড়া, এবং ডান দিকে একটা অপশন আছে দেখেন এই ছোট্ট একটু অপশন, এটা দিয়ে মেসেজ বক্সটাকে ছোট বড় করা যায় আর কি। হ্যাঁ, তো এটার জন্য আমরা কিন্তু এই যে এরকম ফর্ম নিলে, মানে ইনপুট ফিল্ড নিলে হবে না। তো প্রথমে আমরা এটাকে কপি করে এই রোটাকে নিয়ে নেই, কপি করে এই রোটাকে আমরা এখানে নিয়ে নিলাম, নিয়ে এবার হচ্ছে আমরা ইনপুট, এটা ইনপুট দিলে হবে না, আমরা একটা কাজ করি, এই প্লেস হোল্ডার এবং ক্লাস এটাকে একটু কপি করে কাট করে রাখি। ইনপুটটাকে আমরা ফেলে দিতে হবে, এইখানে আর একটা ট্যাগ দিতে হবে টেক্সট এরিয়া, এইটা নেওয়ার পরে এখানে হচ্ছে নেম কলাম টলাম দরকার নেই, সব বার দরকার নেই।
আমরা এখানে একটা অ্যাট্রিবিউট দিব হচ্ছে কল, মানে সরি রো, আরও ডাব্লিউএস, এই যে রোস, এইটা নিয়ে কয়টা রো এর মতো চওড়া করবে। আমাদের ওয়েবসাইটে একটু যাই, এটা এইরকম আসছে, দেখতে আসলে মোটেও সুন্দর না। এটা কয়টা কলামের মতো, এটাকে দেখলে টেনে আপনি চওড়া করতে পারেন। কয়টা রো এর মতো চওড়া করবেন সেটা এখানে বলে দেওয়া যায়। কারণ আপনি যদি 5টা রো এর সমান এটাকে চওড়া চান তাহলে অটোমেটিক্যালি 5টা রো এর সমান হচ্ছে। আমি যদি ধরেন 10টা রো এর সমান দিই তাহলে এ অটোমেটিক্যালি আরও চওড়া হবে। দেখেন আরও অনেক চওড়া হয়ে গেছে নিচের দিকে, হ্যাঁ, হাইট বেড়ে গিয়েছে। তো আমরা বেসিক্যালি এখানে 3টা রো এর সমান আমরা দিই, পরে যদি কারো বাড়ানোর দরকার হয় এভাবে টেনে এসে বাড়াতে পারবো, ঠিক আছে। আচ্ছা ফাইন, নর্মালি হচ্ছে আমরা 3টা রো এর সমান চওড়া দিই। এবার এইখানে ওই যে এই ক্লাস দুইটাকে আমরা কপি করে নিই, এই যে ক্লাস এবং হচ্ছে প্লেস হোল্ডার, এই দুইটাকে কপি করে এইখানে আমরা পেস্ট করে দিয়ে প্লেস হোল্ডারের এখানে এটা বন্ধ হয়ে গেছে। প্লেস হোল্ডারের এই জায়গাটাতে আমরা লিখে দিব হচ্ছে মেসেজ। এখানে কি ইওর মেসেজ লিখেছে নাকি শুধু মেসেজ লিখেছে? তো আপনি চাইলে ইওর মেসেজ বা মেসেজ বলতে পারেন, MESSAGE মেসেজ। ফর্ম হাইফেন কন্ট্রোল দেওয়ার কারণে দেখবেন যে এইখানে এটা, সরি আমাদের একটা বলি, কোথাও ভুল করেছে, টেক্সট এরিয়া ভুল হয়েছে, আমি আবার আনডু করি। হ্যাঁ, এবার দেখে আসি। এবার যদি আমরা যাই, ঠিক আছে। এবার আমরা এখানে গিয়ে ক্লাস নিই, আর ফর্ম হাইফেন কন্ট্রোল, এটা দেখেন বড় হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা এখানে একটা প্লেস হোল্ডার নিই, প্লেস হোল্ডার আমরা লিখলাম MESSAGE মেসেজ। তাহলে এটার ভিতরে হচ্ছে ওই যে মেসেজ নামে ওই প্লেস হোল্ডারটা চলে আসছে। আগেরবার হয়তো কোনো কমা টমা বা যে ডাবল কোটেশন কোথাও ছুটে গিয়েছিল, মেবি এখন ডাবল কোটেশন হয়তো ছুটে গিয়েছিল। যাই হোক, তাহলে আমরা দেখেন ইজিলি আমরা এই যে সুন্দর এই যে ঠিক এইটার মতো করে আমরা মেসেজ বক্সটাও নিতে পারলাম, এবং এটাও কিন্তু যদি কারো প্রয়োজন হয় সেটাকে ছোট বড় করে নিতে পারবে, ঠিক আছে। ওকে ফাইন। এবার হচ্ছে আমরা এইরকম একটা বাটন এখানে সেট করতে চাচ্ছি, সেন্ড মেসেজ নামে একটা বাটন। সো এটার নিচে এসে আমরা এই যে একদম এটা নিচে চলে আসি, রোয়ের বাইরে এসে এখানে আমরা আর রো না নিলেও হবে, ঠিক আছে। আবার যদি চাই সেটাও রো নিয়েও নিতে পারি, কোথায় আমি রো নিচ্ছি না। এখানে বাটন ট্যাগ বা ইনপুট ট্যাগ অথবা এ ট্যাগ, যে কোনো একটা ট্যাগ আপনি নিতে পারেন। ধরেন আমরা এ ট্যাগ নিচ্ছি, এটাকে এখানে আমরা হ্যাশ দিয়ে রাখলাম, মানে ব্ল্যাঙ্ক রাখলাম, আর এখানে লিখলাম সেন্ড মেসেজ, SEND মেসেজ। এখন যদি আমরা এটা একটু দেখি তাহলে আমরা দেখব যে এইরকম আসছে, মোটেও সুন্দর না। আমরা এরকম একটা বাটন বানাতে চাচ্ছি। সো আপনারা জানেন এই বাটনটা কীভাবে হবে। আমরা এখানে একটা ক্লাস কল করে জাস্ট দুইটা ক্লাস দেবো, একটা হচ্ছে BTN আর একটা হচ্ছে BTN হাইফেন ওয়ার্নিং, তাহলে এটা হয়ে যাবে সুন্দর একটা বাটন। তাহলে দেখেন আমরা কিন্তু ভেরি ইজিলি, ঠিক একদম ইজিলি আমরা এই সেকশনটাকে কমপ্লিট করে ফেললাম, খুবই ইজিলি। আমরা কিন্তু দেখেন এই সেকশনটার জন্য আমরা কিন্তু একটা লাইনও CSS করিনি। হ্যাঁ, এই যে এইটার জন্য অল্প একটু, না এটার জন্য CSS করিনি, না এটার জন্য করিনি, আমরা এটা যে ক্লাস দিয়ে করেছিলাম মেবি, যাই হোক সম্ভবত এইটুকুর জন্য একটু CSS করেছিলাম। আর দেখেন আর কোনো হ্যাঁ এইটুকুর জন্য একটু CSS করেছিলাম, জাস্ট ওই যে মার্জিন রাইট দিয়েছিলাম, এছাড়া আর কোনো CSS করি নাই, কিন্তু সুন্দর একটা সেকশন আমাদের দাঁড়িয়ে গেল। তো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা jQuery প্লাগইন ইন্টিগ্রেশন শিখব, একই সাথে এই সেকশনটাও কীভাবে তৈরি করতে হয় সেটাও শিখবো ইনশাআল্লাহ। তো আজকে আল্লাহ হাফেজ, ততক্ষণ পর্যন্ত নেক্সট ক্লাস আসা পর্যন্ত ভালো থাকবেন।